Okay, we have gone live. সবাই ভালোই কেমন স্যার আপনি কেমন আছেন? আছি? ভালো আছি। চলো আজকে আমরা ডিটারমিনার, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দেখব। ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তো চলো, বিষয়টা কি এবং কোন অংশটা আমাকে পড়তে হবে, ফোকাস করতে হবে এবং বেসিক কোন বিষয়গুলো আমাদেরকে জানতে হবে দেখে আসি। স্লাইড দেখতে পাচ্ছ আশা করি। স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা দেখো, মূলত দিজ আর দ্য সেগ্রিগেশনস অফ ডিটারমিনার। আর্টিকেল এ আন দিত, জানোই। মানে এই আর্টিকেল ও পজিটিভ, ডেমনস্ট্রেটিভ, ইন্টারোগেটিভস, নিউমেরালস, কোয়ান্টিফায়ার্স, এরা সবাই মিলে ডিটারমিনার এবং এদের পরে নাউন বসে, এগুলো তোমরা জানো সবই। এ এন দি, পজিটিভস, হিজ, হার, দেয়ার, মাই, আওয়ার। মানে এই পজিটিভ গুলা কোনগুলা? পজিটিভ প্রোনাউন নাকি পজিটিভ অ্যাডজেক্টিভ বলো তো? পজিটিভ অ্যাডজেক্টিভ। এখানে প্রোনাউন হওয়ার কোনো চান্সই নেই। প্রোনাউন কখনো ডিটারমিনার না। ক্লিয়ার? জি স্যার। তাহলে অ্যাডজেক্টিভ গুলাই ডিটারমিনার হচ্ছে, অ্যাডজেক্টিভ গুলাই পজিটিভ অ্যাডজেক্টিভস। ডেমনস্ট্রেটিভস ওই যে দিস, দ্যাট, দিস, যেমন দিস বুক, দ্যাট বুক, দিস বুকস, দোজ বুকস, এরকম। ইন্টারোগেটিভ হোয়াট, হুইচ, হুজ। ইন্টারোগেটিভ ডিটারমিনার হিসেবে কাজ করে, যেমন হোয়াট আইডিয়া, হুইজ বুক, হুজ ফাদার, কার বাবা। ক্লিয়ার? জি স্যার। মানে এই সবগুলো এর পরে নাউন বসতে হবে, কিন্তু একদম সবার পরে নাউন বসাইতে হবে। তারপর ওয়ান বুক, টু বুকস, ওকে, ফার্স্ট বয়, সেকেন্ড বয়। কোয়ান্টিফায়ার্স সাম পিপল, নো ম্যান, তারপরে এনি বয়, মাস সুগার, এরকম। তো আসো আমরা ডিটারমিনার সম্বন্ধে একটা আইডিয়া নিলাম, কারা কারা ডিটারমিনার দেখলাম, এগুলো সবই পড়বা, আমি পরীক্ষায় ধরবো। আহ আসো, এই ডিটারমিনারের এভাবে তো কয়েকটা ভাগ নাই, এটা আসলে কয়েক আইটেম আর কি, এগুলো একটা ভাগ বলা যায় না। কয়েকটা আইটেমে ডিটারমিনার আমরা দেখলাম, 6 আইটেমের। এখন আসো, এই ডিটারমিনারের দুই ভাগ। এবার এই যা ডিটারমিনার দেখেছি তার আবার দুইটা ভাগে ভাগ করেছি। যা যা দেখেছি সবগুলোকে দুইটা ভাগে ভাগ করেছি। এর মধ্যে এক পক্ষে আছে দেখো অল, বথ, হাফ, টোয়াইস, ওয়ান থার্ড, এগুলোকে বলে প্রি ডিটারমিনার্স। তাহলে এই লিস্ট গুলা এবং সেন্ট্রাল ডিটারমিনার যেগুলা, সেগুলার লিস্ট অন্য। এদের ছাড়া বাকি যারা আছে এরা সবাই সেন্ট্রাল ডিটারমিনার। এর এর কয়েকটা উদাহরণ আমি এখানে দিয়েছি। তো বাকি সবাই সেন্ট্রাল ডিটারমিনার, এরা হচ্ছে প্রি ডিটারমিনার্স। কারা কারা? অল, বথ, হাফ, টোয়াইস, ওয়ান থার্ড, তার মানে ও টু থার্ড, এই থ্রি ফোর্থ, সবই এগুলা। তো আসো, অল, বথ, হাফ, টোয়াইস, সাস, হোয়াট, মেনি, এই সবগুলো প্রি ডিটারমিনার্স, আর পরেরগুলো সেন্ট্রাল ডিটারমিনার্স। তোমরা জাস্ট এই কথাটা লিখো খাতায়, প্রি ডিটারমিনার্স এর পরে সেন্ট্রাল ডিটারমিনার বসে। মানে যখন দুইটা ডিটারমিনার বসবে তখন আগে প্রি ডিটারমিনার পরে সেন্ট্রাল ডিটারমিনার। যদি দুইটা ডিটারমিনার বসে তাহলে আগে প্রি ডিটারমিনার পরে সেন্ট্রাল ডিটারমিনার। আচ্ছা তাহলে বলো তো ভাই, পি কি সেন্ট্রাল নাকি প্রি? সেন্ট্রাল। সেন্ট্রাল। তাহলে অল দা বয়েজ নাকি দা অল বয়েজ? অল দ্য বয়েজ। অল দ্য বয়েজ। কারণ কি বলতো? প্রি ডিটারমিনার আগে বসে। প্রি, দেখো প্রি আগে, অল প্রি, এই জন্য দা অল বয়েজ না, অল দা বয়েজ। ক্লিয়ার? স্যার। বোথ দা ওয়েজ নাকি দা বোথ ওয়েজ? বোথ দ্য ওয়েজ। আচ্ছা, যদি এটা বুঝে ফেলো তাহলে দেখি এই প্রশ্নটার আনসার করতে এখানে কোনটা সঠিক বুঝে বুঝে করো, আন্দাজে মুখস্থ করো না, কারণ বিসিএস এর প্রশ্ন তোমাদের তো মুখস্থ হয়ে গেছে, কিন্তু আমি চাই তোমরা বুঝে করো। হ্যাঁ, বি নাম্বার। বি নাম্বারটা কেন বলো বি নাম্বার কেন, হিসাব দাও। স্যার, প্রি ডিটারমিনার Both বোথ আর predetermined. বথ সেন্ট্রাল দা ডিটারমিনার। সাইটস। ক্লিয়ার? Both হচ্ছে predetermined. ওকে। আচ্ছা তাইলে এটা একটু এখন লিখে নাও, এই কথাটা লিখে নাও।
যে প্রিডিটারমিনার্স প্লাস সেন্ট্রাল ডিটারমিনার। আর এই হাইলাইট গুলো একটু লিখে নাও, তাড়াতাড়ি করো, এরপরে নেক্সট যাচ্ছি। লোকজন এই আরো আসো না কেন? লোকজন এই যারা পরে দেখতেছো ক্লাস, পরে ভিডিও রেকর্ড যারা দেখতেছো তাদের উদ্দেশ্যে প্লিজ, আল্লাহ দোহাই লাগে, আমার সাথে একটু ক্লাস করো, সময় মতো একটু ক্লাস করো, সময় দিও একটু, প্লিজ প্লিজ। দেখো হইলে বলবা। গ্রুপে কি শেয়ার হয়েছে? হ্যাঁ হয়েছে। স্যার লিখেছি। আচ্ছা চলো, লেখা হয়েছে, আরেকজন বলো। লিখেছি স্যার। ওকে, তাহলে চলো হালকা পাতলা একটু প্র্যাকটিস করে আসি, বিসিএস আরো আরো কি প্রশ্ন আসছে। উইল ইট টেক মাস টাইম, এখানে ডিটারমিনার কোনটা? অপশন না দেখে বলবা, অপশন দেখবা না, মাস স্যার, কথা বলো কোনটা। মাস। এটা 35 বিসিএস আসছে, 40 বিসিএস আসছে। আই হ্যাভ নো নিউজ ফর ইউ, ডিটারমিনার কোনটা বলো? No, no. নো স্যার। ভালো করে দেখে বলছো? These are Yes, news sir. to noun. ওকে হ্যাঁ, বলো দেয়ার আর ড্যাশ ডেঞ্জারাস ড্রাইভার্স, এখানে অপশন দেখতে হবে, অপশন দেখে বলো কোনটা ডিটারমিনার। মাচ অফ স্যার। না না, লেট, এ লট অফ, মাত্র Lot of, নামে কোনো ডিটারমিনার নাই। a lot of. ও স্যার, এ লট অফ, lot of, ডিটারমিনারটা কি বলো তো? a lot of, এ লট অফ। আর আই হ্যাভ এনি ইন্টারেস্ট নাকি আই হ্যাভ নো ইন্টারেস্ট? আই No হ্যাভ in the নো। no interest, নো। আচ্ছা এনি কেন হবে না? মনে I রাখবা, have negative. যদি ইন্টারোগেটিভ অথবা নেগেটিভ হইতো, Yes, যেমন sir. ডু ইউ হ্যাভ এনি ইন্টারেস্ট, আই ডোন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট, কথা বুঝতে পেরেছো? Yes, sir. তাহলে এনি, নট ইন্টারেস্ট তো হবে না, এনি এবং নো। তাহলে এনি কখন হইতো বলতো? ইন্টারোগেটিভ অথবা নেগেটিভ হইলে তখন আবার কি হইতো বলতো? এনি। Any. একটু নোট নিয়ে রাখতে পারো যারা বিষয়টা yes বুঝতে sir, পারো নাই, একটু লাগবে একটু লাগবে নোট স্যার। নিয়ে রাখো যে ইন্টারোগেটিভ অথবা নেগেটিভ হলে কি হতো বলো? এনি। এনি, ইন্টারোগেটিভ অথবা নেগেটিভ হলে কি হইতো? এনি। যেমন লিখে রাখতে পারো, আই ডোন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট অথবা ডু ইউ হ্যাভ এনি ইন্টারেস্ট। আই ডোন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট, ডু ইউ হ্যাভ এনি ইন্টারেস্ট। আই ডোন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট, ডু ইউ হ্যাভ এনি ইন্টারেস্ট। লিখছ? স্যার এক্সাম্পল গুলো একবার। আই ডোন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট, আই ডোন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট, আরেকটা ডু স্যার। ইউ হ্যাভ এনি ইন্টারেস্ট, ডু ইউ হ্যাভ এনি ইন্টারেস্ট, ডু ইউ হ্যাভ এনি ইন্টারেস্ট। যাবো? জি স্যার। আচ্ছা, আরেকটা 42 বিসিএস আসছে, ব্রিং মি দ্যাট বুক, এখানে কোনটা ডিটারমিনার বলো? That. দ্যাট। তাহলে ডিটারমিনার গুলা দেখো মনে রাখতে হবে, কারণ পরীক্ষা এভাবে ডাইরেক্ট চলে আসে, যদিও সহজ, কিন্তু তারপরও ব্যাপারটাকে অবহেলা করো না। মেসেজটা আচ্ছা। ক্লিয়ার? দেখো জি, অনেকগুলো স্যার। বিসিএস আসছে শুধু আইডেন্টিফিকেশন, কেমন? জি। আচ্ছা, এবার আসো, দি এর ব্যবহার নিয়ে একটু কথা বলতে চাই। ধরো ভাওয়েলের আগে দি বসে, সরি ভাওয়েলের আগে এ বসে, এন বসে, কনসোনেন্টের আগে এ বসে, তারপরে স্যার। ওয়াই এর উচ্চারণ ওয়াই এর মতো হইলে এই সেই। ধরো এগুলো পড়ানো যায়, কিন্তু মানে এই এ এন কোথায় বসে, আমার কাছে মনে হয় যে এগুলো ভাই তোমরা একটু, মানে আমার তো বেসিক গুলা নিয়ে জরুরি ভাবে কাজ করা উচিত। এগুলো তোমরা অর্ডিনারি ব্যাপার, তোমরা একটু বইতে পড়লেই বুঝে ফেলবা, এট এ গ্লান্স বুঝে ফেলবা, শুধু এখানে অপ্রয়োজনীয় সময় নষ্ট করার পক্ষপাতী আমি না। আচ্ছা, তো ব্যাপারটা এগুলো একটু পড়ো, আর্টিকেলের ব্যবহার গুলা, ও উচ্চারণ কেমন হইলে কি, ও এই এইচ এর উচ্চারণ ও এর মতো হইলে কেমন, না হইলে কেমন, এগুলা তোমরা অলরেডি জানো, না জানলেও ভুলে গেলেও একটু দেখে নিলে বুঝে ফেলবা। কিন্তু এইসব ব্যাপারে একটু বেসিক
কিছু ব্যাপার দরকার আছে, বিষয় জানা দরকার আছে। যেমন ধরো দি এর ব্যাপারটা, ডেফিনিট আর্টিকেলটা কখন ব্যবহার হয় দেখবা, কিছু বিষয় আমি এখানে দিয়েছি তোমাদেরকে। যেমন আমি আবার যাই একটু স্লাইডটাতে। যেমন ধরো রোগের নাম, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন, মানে যত অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, অ্যাবস্ট্রাক্ট শব্দটা না, ডিজিজ শব্দটা না, ম্যাটেরিয়াল শব্দটা না, মনে রাখবা। এই শব্দগুলোর কথা বলি নেই। অনেকগুলো রোগের নাম আছে না ভাই? জি স্যার। কত কত অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, কত শত ম্যাটেরিয়াল নাউন আছে। 7টা দিন আছে, আছে না? 12টা মাস জি আছে, ঋতু আছে, টেস্ট আছে, যেটা স্বাদ আর কি, ল্যাঙ্গুয়েজ, কতগুলা ভাষা আছে, খাবারের নামগুলো আছে, রঙের নাম আছে, আছে কিনা বলো? জি বলছে যে এদের পূর্বে দি বসে না, এদের পূর্বে দি বসে না। বসে না। আবার সে বলে যে দেখো কাফ, হেডেক, কোল্ড, টেম্পার, র্যাগ, হারি, ইন্টারেস্ট, এদের পূর্বে চাইলে তুমি আবার এই বসাইতে পারবা। চাইলে না, বসাইতে হবে, সরি, চাইলে না, বসাইতে হবে। যেমন আই হ্যাড এ কাফ, মানে কাশি হয়েছে। সিকনেস যেগুলা, দেখো সিকনেস যেগুলা, ডিজিজের পূর্বে কোনো আর্টিকেল বসবে না, দি বসবে না, কোনো আর্টিকেলই বসবে না। সে বলছে নো ডেফিনিট আর্টিকেল, আসলে কোনো আর্টিকেলই বসে না। কিন্তু সিকনেস যেগুলা, এগুলোর পূর্বে এ বসে, যেগুলা রোগ না, বরং রোগের লক্ষণের মতো। যেমন কাশি, সর্দি টাইপের, এই যে কোল্ড, ঠান্ডা, তারপরে হচ্ছে এই ফিভার, হ্যাঁ, এই ফিভারও আছে এর মধ্যে। তাইলে এগুলোর পূর্বে তোমরা কি বসাবা বলো তো? এ বসাবা। কথা বুঝতে পেরেছো? তাহলে সিকনেসের পূর্বে এ, আর রোগের পূর্বে বসবে না। তার আচ্ছা, মানে এই স্যার টিউবারকুলোসিস হলে কোনো আর্টিকেল হবে না, আর্টিকেল হবে না, হ্যাঁ। কিন্তু ডায়রিয়া হইলে কোনো, টিউবারকুলোসিসের কারণে কফ, সেখানে এ আসবে। কার কারণে কফ হচ্ছে সেটা আমরা জানি না। কথা বোঝো নাই? আচ্ছা কফের পূর্বেই আচ্ছা হবে। এখন তুমি আবার আচ্ছা টেস্ট করতে দিও না, বুঝো নাই? যে যা তুমি টেস্ট করে আচ্ছা আসো তোমার কি কফটা কিসের কারণে হয়েছে। কথা বোঝো নাই? হ্যাঁ, তুমি তুমি কাপ দেখলেই ডিটারমিনার দিবা, আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি আর কি, হ্যাঁ। কাপ দেখলেই আচ্ছা, ডিটারমিনার দিবা, এবার সে কার কারণে হয়েছে এটা তোমার দরকার নাই। ঠিক ওর আছে কফি যদি হয় ওর একটা মারাত্মক রোগ, তাইলে তোমার এও হবে। কথা বুঝতে পেরেছো? ঠিক এই আছে। কিন্তু সাধারণ নিয়ম আমরা যেগুলারে বড় রোগ মনে করি সেগুলোর পূর্বে কখনো আর্টিকেল হবে না। আর এমনি সিকনেস টাইপের গুলোর পূর্বে এই হবে। এগুলা হচ্ছে ধরো তুমি বইতে দেখলা, পড়লা, এগুলা জাস্ট পড়া, কিন্তু আসলে এগুলা ফিল করতে হবে তোমাকে আরো ভালোভাবে। মানে এর ভিতরে আসলে কাহিনী আছে, ঘটনা আছে। আচ্ছা, দেখো ইংরেজিতে এমন কোন শব্দ নাই, একদম একটাও নাই, একটাও না, এমন একটা শব্দও নাই যেটার পূর্বে দি বসে না। একটাও নাই, নট এ সিঙ্গেল ওয়ার্ড ইন দিস ল্যাঙ্গুয়েজ, একটাও নাই যেটার পূর্বে দি বসে না। এখন বলো পেঁচটা লাগছে না আবার? জি স্যার। একটু আগে কিন্তু দেখলা যে একটা বেশ কিছু যাদের পূর্বে দি বসে না, কোনো আর্টিকেলে ইনফ্যাক্ট বসে না। এখন আবার বলতেছো যে একটা শব্দ নাই যার পূর্বে দি বসে না, তাহলে তো প্যাচ লাগবে না। জি স্যার। তাহলে বিষয়টা ফিল করো। যখন কোনো কিছু নির্দিষ্ট করা হয়, এই ফেসবুকে সবাই দেখতেছো, যখন কি জানাও ফেসবুকে যদি কেউ দেখে থাকো, যখন কোনো কিছু নির্দিষ্ট করে দেয়া হয়, যেইটাই হোক সেটা, যেই নাউনই হোক, যা ইচ্ছা তা হোক, যে কোনো শব্দ নির্দিষ্ট করে দেয়া হবে, তার পূর্বে তুমি দি বসাতে বাধ্য, দি বসাবাই। এই যে যারা, এদের পূর্বে জেনারেলি দি বসে না। যেমন ধরো তুমি বলবা যে ডায়রিয়া ইজ এ ডেঞ্জারাস ডিজিজ, দা ডায়রিয়া বলবা না। এই কথা বুঝতে পেরেছো? জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ এন ইয়ার, তাইলে তুমি দেখো জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ, জানুয়ারির পূর্বে কি দি বসাইছো, দা জানুয়ারি বলছো? না স্যার। না আচ্ছা, উই মেট অন সানডে, উই মেট অন দা সানডে কি বলছো? না স্যার। না। তাহলে স্বাভাবিকভাবে দেখো তুমি কোনো আর্টিকেল বসাচ্ছ না। হ্যাঁ, এটা সত্যও আছে, ঠিক আছে, কিন্তু যদি এই বিষয়গুলোকেই তুমি আবার নির্দিষ্ট করে ফেলো, কিন্তু দেখো তুমি দা সান, দা মুন, একদম নির্দিষ্ট অনির্দিষ্ট তোমাকে তো এগুলোর পূর্বে তো দি বসাতেই হচ্ছে, হচ্ছে না বলো? দা টাইটানিক, দা প্রথম আলো, দা ডেইলি স্টার, হচ্ছে না? জি কথা জি বলো। স্যার। আচ্ছা, কিন্তু দেখো এই যে ডিজিজ গুলা, মান্থ, তারপরে সেন্সেস, এগুলোর পূর্বে কিন্তু তোমার দি বসতেছে না জেনারেলি। তো কিভাবে দি বসে? তুমি যদি বলো জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ এন ইয়ার, জানুয়ারির পূর্বে দি বসবে না। সকল জানুয়ারি কে নির্দিষ্ট করতেছে, এটা নির্দেশ করতেছে, কোন একটা নির্দিষ্ট একটা জানুয়ারি কে আর বোঝাচ্ছে না।
কিন্তু যদি বলো তুমি দ্য জানুয়ারি আই এক্সপেরিয়েন্সড ইন 1999 অথবা ইন 2006 ইজ দ্য ওয়ার্স্ট এভার মান্থ ইন মাই লাইফ, তুমি কি সকল জানুয়ারির কথা বলছো নাকি শুধু 2006 সালের জানুয়ারির কথাই? নির্দিষ্ট স্যার 2006 সালের জন্য। এটার পূর্বে দি বসাতেই হবে। ডায়রিয়া ইজ এ ডেঞ্জারাস ডিজিজ, বলবা দা ডায়রিয়া, বলতে পারবা না, দা ডায়রিয়া বলতে পারবা না। কিন্তু তুমি যদি বলো দ্য ডায়রিয়া আই হ্যাড, দ্য ডায়রিয়া আই হ্যাড সাফার্ড ফ্রম ইন 2009 অথবা লাস্ট ইয়ার ইজ দ্য ওয়ার্স্ট এভার এক্সপেরিয়েন্স ইন মাই লাইফ, তার মানে হচ্ছে কি তুমি কি সকল ডায়রিয়া মাত্রই ওয়ার্স্ট বলছো? তোমার অনেকবারই ডায়রিয়া হয়েছে, কিন্তু গতবারটা নিয়ে তুমি বাদাম খায়া ফেলছো একদম। তাইলে এটা কি সবগুলার, সব সববারের ডায়রিয়া কি বুঝাইছে নাকি শুধু গতবারেরটাকেই? গতবারেরটাকেই না, গতবারের গতবারে। এটার পূর্বে দি বসবে। আমার কথা বুঝতে পেরেছো? কলেরা বলো, তারপর আরো দু একটা রোগের নাম বলো না, এই যে টিউবারকিউলোসিস বলছো, ক্যান্সার, এই সেই, এইসব নিউমোনিয়া। নিউমোনিয়া, হ্যাঁ, এগুলোর পূর্বে কখনোই বসবে না দি। কিন্তু যদি মানে জেনারেলি কখনো বসবে না, যদি ভাবে নির্দিষ্ট করে দেয়া হয় তখন অবশ্যই দি বসবে। আমি কি এবার বুঝতে পারছি বিষয়টা? জি স্যার ইয়েস জি স্যার স্যার। নির্দিষ্ট করলে মাস্ট সবকিছুর পূর্বেই দি বসে। এমনকি দেখছো না প্রপার নাউন টাউনের পূর্বেও দি বসানো সম্ভব, দেখছো না? জি স্যার দাদা আছে। সে কমন নাউন হয়ে যায়, বাট ওই নির্দিষ্ট করার কারণেই কিন্তু দিটা বসে কমন নাউন হয়ে গেছে, তাই না? কথা জি বলো। স্যার। ম্যাটেরিয়াল নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন একইভাবে, ওই যে ম্যাটেরিয়াল নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন দি বসে আমরা কমন নাউন করছি। হ্যাঁ, এটা কমন নাউন করছি, কিন্তু ওই জিনিসটা আসলে নির্দিষ্ট হওয়ার কারণে দিটা বসছে। দা উড ইউজ ইন দিস টেবিল, শুধু এই টেবিলের উডটাই বুঝেছে, সকল উডে বোঝায় না, এই জন্য নির্দিষ্ট করছে দিবস, দিবসছে। আমার কথা বুঝতে পেরেছো ভাই? জি স্যার। ওকে। আচ্ছা, ধরো আমি তোমাদেরকে আরেকটা এই বিষয়টার বেসিকটা আরেকটা ক্লিয়ার করি। যেমন ধরো একটা গাড়িতে তুমি, গাড়ির কয়টা দরজা বলো তো? কার কার যেটা কার প্রাইভেট কার একটা। যেটা, চারটা। 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 এখন এই গাড়িটা একটা গাছের সাথে ধাক্কা খেয়েছে, তাহলে মাই কার হ্যাজ গটেন অ্যাক্সিডেন্ট, তাই না? জি স্যার এখন আই কেম আউট, মাই কার, বুঝো ব্যাপারটা বুঝো, মাই কার হ্যাজ গটেন অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন আই কেম আউট ওপেনিং এ ডোর নাকি দি ডোর? এ ডোর স্যার এ ডোর নাকি দি ডোর? স্যার এ ডোর। আচ্ছা, এ ডোর কেন বলো? এ তো নির্দিষ্ট ডোরের যে কোনো একটা। কারণ ভাই নির্দিষ্ট কোনোটা না তো, যে চারটার যে কোনো কোনোটা দিয়ে তো পারে জি সম্ভব স্যার নাকি? জি স্যার জি জি স্যার। স্যার। আচ্ছা, এবার শোনো, আসলে দি ডোর হবে, এ হ্যাঁ। ডোর না, দি ডোর হবে। জি আচ্ছা, স্যার তোমাদের এই ডোর এই জন্য আমি নিয়েছি যে তোমরা আগে চিন্তাটা যেন করতে পারো। এ ডোরের যুক্তিটা ঠিক ছিল আসলে। যেমন ধরো তুমি যে কোনো একটা দরজা দিয়ে, কিন্তু ইংরেজির যুক্তি আরো মারাত্মক। সে বলে যে ভাই, ধরো তুমি ড্রাইভিং সিটে বা তুমি পাশের সিটে, তুমি যে কোনো একটা সিটে আছো, তোমার পাশে বের হওয়ার দরজা একটাই। এখন বলা নাই যে ওই দরজাটা আটকাই গেছে, তুমি তোমার দরজা দিয়েই বেরোবে। দরজা তোমার জন্য বের হওয়ার জন্য একটাই। এমন না যে ধরো তোমার পিনি করছে, তুমি চালাইতেছো গাড়ি, তোমার পিনি এখান দিয়ে বেরোবো না, আমার ইচ্ছা, আমার তো চারটা দরজাই আছে, আমার ইচ্ছা আমি এমনি করে পায়রে এমনি এমনি দিয়া পিছনে গিয়ে একটা দিয়ে বাইরে হবো। তারপর আমি ইংরেজিকে বিট করবোই করবো, হারাবোই হারাবো, হারাও। তারপর তুমি ওই দরজাটার নাম বলবা যে ব্যাকডোর। কথা বলো না কেন? জি জি স্যার স্যার সিম্পল বিষয় নাইলে একদম কিন্তু নাইলে কিন্তু ইংরেজি বুঝে বুঝে নিবে যে তুমি যেই পাশ দিয়ে বেরিয়েছো, দা ডোর, ওইটাই, ওইটাই তোমার বেরোনোর দোর। তাহলে এটা দা ডোর, কারণ তোমার বেরোনোর রাস্তা একটাই। যখন কিছু একদম একলা হয়ে যাবে ওইটা দা ডোর হবে। কথা বুঝতে পেরেছো ভাই? ওয়ান এন্ড অনলি, ক্লিয়ার? জি স্যার জি স্যার। এই জন্য এটা দা ডোর। দেখো কি ইন্টারেস্টিং ব্যাপার না? জি স্যার। জি স্যার আচ্ছা, এবার বলো তো, এ উইন্ডো অথবা এ ডোর ওয়াজ ব্রোকেন। এখন কি এ ডোর ওই গট অ্যান অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন এ ডোর নাকি দা ডোর ওয়াজ ব্রোকেন? এবার বলো তো। স্যার এ হবে
বলো, চিন্তা করে বলো। এ হবে স্যার। এ কেন হবে? এখানে তো নির্দিষ্ট করে বোঝাচ্ছে না। এইবার ভাই ভাঙতে তো পারে যে কোনো একটাই, জি কথা বলো স্যার। না কেন? ভাঙতে তো যে কোনো একটাই পারে, জি স্যার। তাই না? কিন্তু বেরোয়ানের দরজা না তোমার জন্য যেটা একদম অ্যাসাইন করা ওইটাই, তুমি যেটার পাশে আছো ওইটাই তোমার অ্যাসাইন্ড ডোর টু কেম আউট। কিন্তু ভাই ভেঙে যাওয়ার জন্য তো কোনোটা নির্দিষ্ট করে দিতে পারো না যে অ্যাক্সিডেন্ট হইলে শুধু এটা হইছে ভাঙার দরজা, তা ডোর যদি বলো তাহলে বোঝাবে যে একটা দরজা বানাইছে এইভাবে ইঞ্জিনিয়ার যে অ্যাক্সিডেন্ট হলে শুধু ওইটাই ভাঙবে, তা না, যে কোনোটাই ভাঙতে পারে। এই জন্য ইয়েস স্যার। এ ডোর। এম আই ক্লিয়ার? ইয়েস স্যার। Yes, sir. নাজমুল হাসান শান্ত আর বলেন না স্যার। ইজ দ্য ক্যাপ্টেন নাকি এ ক্যাপ্টেন অফ বাংলাদেশ? বলো। ইন দা হবে স্যার। দা ক্যাপ্টেন নাকি এ ক্যাপ্টেন? দা ক্যাপ্টেন স্যার হবে। দা ক্যাপ্টেন, স্যার নির্দিষ্ট করে একজন। কেন ওয়ান এন্ড অনলি? কেন বলো তো? স্যার টিমে তো একজনই একজন ক্যাপ্টেন। নাম উল্লেখ ওই করছে। ওই জন্যই বলবা ওয়ান এন্ড অনলি। যখনই তুমি একটা সেন্টেন্সের মাধ্যমে কাউকে ওয়ান এন্ড অনলি করে ফেলবা, ওয়ান এন্ড অনলি বুঝে ফেলবে, তখনই দি বসবে। এখন বলো দা ক্যাপ্টেন হওয়ার কারণ কি? কারণ ক্যাপ্টেন তো ওয়ান এন্ড অনলি, তাই না? জি স্যার। আচ্ছা, নাজমুল হাসান শান্ত ইজ এ প্লেয়ার নাকি দা প্লেয়ার অফ বাংলাদেশ ক্রিকেট টিম? এ প্লেয়ার। এ প্লেয়ার স্যার। এ প্লেয়ার। এ প্লেয়ার কেন দি বলছো প্লেয়ার, আবার? স্যার দি এ প্লেয়ার তো স্যার, যে কোনো একজনই তো প্লেয়ার শান্ত। অনেকগুলো হতে পারে। 11 জন তো সদস্য থাকে। ভাই সদস্য তো 11 জন, এই জি দি স্যার। প্লেয়ার বলতেছো কেন? সদস্য তো প্লেয়ার তো 11 জন, সে এর মধ্যে সে একটা জি মাত্র, সে স্যার। মাত্র একজন। জি স্যার। আমি কি বিষয়টা এখন ক্লিয়ার করতে পারছি? জি স্যার। দেখো একদম এই কনসেপ্টটাই সব জায়গায় একই রকম ভাবে চলতেছে না? জি স্যার একদম ফিল করার বিষয়। হ্যাঁ, হি ইজ দ্য চিফ অ্যাডভাইজার অফ আওয়ার কান্ট্রি নাকি এ চিফ অ্যাডভাইজার অফ আওয়ার কান্ট্রি? দি চিপ স্যার, দা। The chief. কি দা হবে চিফ স্যার? অ্যাডভাইজার একজনই। একজনই, কিন্তু অ্যান অ্যাডভাইজার নাকি দা অ্যাডভাইজার? অ্যান An অ্যাডভাইজার। advisor. অ্যাডভাইজার। মিস্টার নাহিদ রহমান না ওনার নাম? জি স্যার। ওই যে নাইদা। নাহিদ, ইসলাম। কি যে নাহিদ ইসলাম, নাহিদ ইসলাম, মিস্টার নাহিদ ইসলাম ইজ an advisor নাকি দা অ্যাডভাইজার অফ আওয়ার ক্যাবিনেট? এ An স্যার দা advisor. অ্যান অ্যাডভাইজার। অ্যান স্যার অ্যাডভাইজার নাকি দা দা অ্যাডভাইজার? An দা অ্যান অ্যাডভাইজার। advisor. অ্যান অ্যাডভাইজার, ক্যাবিনেটের তো অ্যাডভাইজার অনেকজন, হ্যাঁ, তাহলে 15 ওইটা জন। ভাই অ্যান অ্যাডভাইজারই না? স্যার হুম, এখানে যদি ডিপার্টমেন্টের আমি নামটা বলি উল্লেখ ওইটা করে। আমি যাচ্ছি। এবার বলো, মিস্টার নাহিদ ইসলাম ইজ দা অ্যাডভাইজার নাকি অ্যান অ্যাডভাইজার অফ, ওই যে ধরো ওনার একটা মন্ত্রণালয়ের নাম বলো Telecommunication. না, Telecommunication. টেলিকমিউনিকেশন মিনিস্ট্রি, বলো। ইনফরমেশন হ্যাঁ। ইনফরমেশন তা অ্যান্ড হবে স্যার। মিনিস্ট্রি, বলো। দা হবে দা দা। এইবার দা, অ্যাডভাইজার। কারণ ওইখানে একজনই। জি স্যার। আমি ক্লিয়ার? জি জি স্যার। স্যার। জি স্যার। শি ইজ দা অফিসার অফ সোনালী ব্যাংক নাকি অ্যান অফিসার অফ সোনালী ব্যাংক? An অ্যান। officer of An. এন স্যার, কথা বলো। An অ্যান officer. অফিসার। এন অফিসার। হি ইজ দা ফাদার অফ দ্য ফ্যামিলি নাকি হি ইজ এ ফাদার অফ দ্য ফ্যামিলি? দা স্যার, একজনই তো দা ফাদার। হবে স্যার। এই তো, এ এ এ ফাদার দিলে কিন্তু একদম খেলা শেষ। তার মানে ফ্যামিলির কয়েকজন, ওই ফ্যামিলির কয়েকজন বাবা আছে, এর মধ্যে সে আরেকজন। তোমরা কি ব্যাপারটা ফিল করতে পারছো? জি স্যার। জি স্যার। Yes, sir. ওকে, তো আসো চলো, তাহলে এটা একটু লিখে নাও, খাতা একটু লিখে নাও, লিখে ফেলো। যদিও পরেও লিখতে পারবা, কিন্তু বাট একটু ক্লাসের ভাইব আছে, এই জন্য লিখে ফেলো, তাড়াতাড়ি করো। তারপর আমি দুই একটা এক্সাম্পল লিখে দিব, সেগুলো লিখবা।
ওকে, যাব। টান স্যার। আরেকজন বলো। জি স্যার। ওকে, তাহলে আসো, দুটো এক্সাম্পল লেখো। জানুয়ারি ইজ দা, লেখো আমার সাথে সাথে লেখা শুরু করো। ফার্স্ট মান্থ অফ এ ইয়ার। Yes. আচ্ছা, তারপর লিখবা দা জানুয়ারি অফ 2006 ইজ দা worst month of my Life. life. লিখো, এই দুটো এক্সাম্পল তুলে নাও। স্যার এগুলো প্র্যাকটিস করার জন্য কোন বইটা ভালো হবে স্যার? ইয়ে করো, মানে তোমাদের এই প্রফেসর অথবা মাস্টার, এই দুইটার যে কোনো একটা করো। মাস্টারটাতে অনেক বেশি প্র্যাকটিস, বাট ভালো। প্র্যাকটিসের জন্য মাস্টার বা প্রফেসর করলেই এনাফ, মানে পরীক্ষার প্রস্তুতির জন্য। এই জি স্যার। চারদিকে 4 রকম প্র্যাকটিস করে এলোমেলো করো না। একটা টপিকে নির্দিষ্ট থাকো, মানে একটা বইতে নির্দিষ্ট থাকো এই গ্রামার প্র্যাকটিসের জন্য। কথা বুঝতে পেরেছো? জি স্যার। চতুর্মুখী প্র্যাকটিস করবা না, এটা খুবই বাজে আইডিয়া। একটা মাস্টার নিয়ে পড়ে থাকবো, এনাফ, মোর দেন এনাফ। হ্যাঁ, বা প্রফেসর। জি স্যার, যে কোনো একটা। যে কোনো একটা। ওকে, যাব। ইয়েস স্যার। দেখো, প্রকৃতি অর্থে নেচারের পূর্বে দি বসে না। প্রকৃতি অর্থে তো নেচার মানে তো প্রকৃতি, আর কোনো কি নেচার আছে? আছে? আছে। স্যার স্বভাব। স্বভাব অর্থে নেচার আছে না? স্বভাব অর্থে জি স্যার। ওইটার জি পূর্বে স্যার। বসে। তাহলে আগে এই কথাটা লিখে নাও, প্রকৃতি অর্থে নেচারের পূর্বে বসে না, স্বভাব অর্থে নেচারের পূর্বে দি বসে। আগে এটুকু লেখো। প্রকৃতির অর্থে নেচারের পূর্বে দি বসে না, স্বভাব অর্থে বসে। যেমন নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট, এটা কার কথা বলো তো? নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট, কার কথা? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ওয়াটসন স্যার। আচ্ছা, হ্যাঁ। ওকে। তাহলে নেচার, এখানে দি নেচার বলছি উনি? না স্যার। না, প্রকৃতির অর্থে বসে না। কেমন? আই ডু নট লাইক দ্য নেচার অফ মাই ফ্রেন্ডস। এমনিতেও তোমরা পছন্দ করো না, তাই না? কও। জি স্যার। আচ্ছা, ওকে, লিখে ফেলো। যাব। যাইতাম। জি স্যার। জি স্যার। ওকে, ফাইন। এরপর আসো, আরেকটা স্টেজ আছে এটার। হোম, মস্ক, এগুলোর বাংলা মানে তো জানো তো সবাই। হোম, মস্ক, চার্চ, স্কুল, হসপিটাল, প্রিজন, সি, টাউন, এদের পূর্বে বসে না। এদের পূর্বে বসে না, কোনোভাবেই বসে না। কিন্তু একটা ভাবে বসতে পারে, যেমন হোম। আবার সব ক্ষেত্রে যে তুমি বেড়াইতে যাবা তা না। যেখানে বেড়াইতে যাবা আর কি, এদের মধ্যে যেখানে যেখানে যদি তুমি এমনি বেড়াইতে যাও,
কাজে যদি যাও, মোট কথা হচ্ছে এদের এইসব জায়গায় যদি কামে যাও, কামে গেলে বন্ধু দি বসবে না, আকামে গেলেই দি বসবে। যদি কামে যাও তাহলে দি বসবে না, অকামে গেলেই দি বসবে। অকাম বোঝো? মানে যেখানে যেই কাজটা না। যেমন ধরো জি স্যার। মসজিদে চার্চে তুমি কেন যাবা ভাই বলো তো? প্রার্থনা করতে যাবা না? জি স্যার। কিন্তু তুমি যদি কোনোটা বাল্ব ঠিক করতে যাও, ইলেকট্রিক কাজ করতে যাও, সেখানে মসজিদ পরিদর্শনে যাও, চার্চ পরিদর্শনে যাও, তখন দিয়ে বসবে। স্কুলে পড়াশোনা করতেই যাবা, তুমি বলবা আই এম গোয়িং টু স্কুল, এর মানে হচ্ছে তুমি একজন স্টুডেন্ট। আই এম গোয়িং টু স্কুল বলা মানে কি? তুমি একজন স্টুডেন্ট। কিন্তু তুমি যদি বলো আই এম গোয়িং টু দ্য স্কুল, তার মানে কি? তুমি স্টুডেন্ট না ভিজিটর? দেখো তো। ভিজিটর। 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 আমি কি ব্যাপারটা বুঝাতে পারছি? হি ওয়াজ জি স্যার। অ্যাডমিটেড টু হসপিটাল। হি ওয়াজ অ্যাডমিটেড টু হসপিটাল। হসপিটাল। বলতো, সে হসপিটালে, সরি, হি ওয়াজ অ্যাডমিটেড টু হসপিটাল নাকি হি ওয়াজ অ্যাডমিটেড টু দ্য হসপিটাল? টু হসপিটাল টু স্যার। হসপিটাল স্যার। দা হবে না কেন বলো? স্যার হসপিটালও আসলে রুগী নিজেই হিসেবেই পেশেন্ট গেছে। স্যার। স্যার, আচ্ছা, নিজেই পেশেন্ট। ওকে, তাহলে এবার যদি বলি আই ওয়েন্ট টু হসপিটাল, মনোযোগ দিয়ে শোনো, আই ওয়েন্ট টু হসপিটাল টু ভিজিট এ পেশেন্ট, দা হবে স্যার। দা। এবার ওয়ান দা টু দা। হসপিটাল, কারণ পেশেন্ট দেখতে যাওয়া হসপিটালের কোনো কাজ না। হসপিটালের কোর কাজ হচ্ছে চিকিৎসা নেয়া এবং চিকিৎসা দেয়া। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে। তো ভাইয়েরা বোনেরা এই বিষয়টা মাথায় রাখবা, যে এগুলো যেই একদম স্বাভাবিক যেই কাজ, এগুলা যে স্বাভাবিক কাজগুলো আছে, তখন সেই অর্থে যদি ব্যবহৃত হয়, তখন এদের পূর্বে কোনো আর্টিকেল বসবে না। আর যদি তুমি অন্য অর্থে, অন্য কোনো কারণে সেখানে তুমি যাও, স্পেশালি ভিজিট অর্থে তুমি যাও, তখন এগুলোর পূর্বে অবশ্যই দি বসবে। ক্লিয়ার? তবে এদের মধ্যে এই যে ভিজিট ভিজিট অর্থে, এগুলোর মধ্যে এই কয়টাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি ইয়েলো মার্ক করে দিচ্ছি, এই কটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে, জি স্যার। লিখে ফেলো ব্যাপারটা, যা দেখতেছো লিখে ফেলো। হসপিটাল দিয়ে বেশি আসে। হসপিটালটাই আসে। হয়েছে স্যার। হয়েছে? স্যার। যাবো, আরেকজন বলো। হুম, জন স্যার। বলো তো, দা ফ্রেন্স মানে কারে রেফার করে? স্যার জাতি। জাতিকে স্যার। জাতি। তাহলে কি হবে? কোনটা আনসার, কোনটা বলো? The French people. দা A. ফ্রেন্ড। দা ফ্রেঞ্চ পিপল। আচ্ছা, এই ইস্যুতে একটু লিখে রাখো যে দা ফ্রেঞ্চ জাতির পূর্বে দিবসে, এটুকু লিখে রাখো, জাতির পূর্বে দিবসে। লিখছো? জাতির পূর্বে দিবসে ভাষার পূর্বে বসে না, লেখো এর পরে। ভাষার পূর্বে যে সাধারণত বসে না, সেটা একটু আগে লিখছো না তোমরা? জি স্যার। এখন আর একটু মানে সমন্বয় করে নাও আর কি। জাতির পূর্বে দিবসে ভাষার পূর্বে বসে না। লিখছি স্যার। বলো, এখানে আমার ভুল কোথায় হয়েছে? স্যার লাইক। ইংলিশের জন্য দা হবে স্যার। স্পিক দা ইংলিশ। কোন এক নাম্বার ইংলিশের পূর্বে নাকি 2 নাম্বার ইংলিশের পূর্বে? স্যার দুই। 2 নম্বর। 2 নাম্বারটা। 2 নাম্বারটার কারণ জাতির পূর্বে বসে। কিন্তু এই স্পিক করাটা তো ভাষা। স্পিক কি জাতি স্পিক করি নাকি ভাষা স্পিক করি? ভাষা। ভাষা। তাহলে এটার পূর্বে কি বসবে? না না। স্যার। আচ্ছা, তাহলে এই এক্সাম্পলটাও তুলে নাও। আমি একটু চা নিয়ে আসি তোমার এটা। একটা ভাইটাল।
স্যার এটা কি ইংরেজদের সুবিধার জন্য এই কাজ করছে নাকি? স্যার ডান। হ্যালো, আছো? জি স্যার। আছে স্যার। আচ্ছা, এটা একটু সমাধান করো তো। He went to hospital. No article আর্টিকেল হবে না তো এখানে। because কেন, কারণ কি? স্যার এটা হসপিটাল 1 2 3 4 আনসার কোনটা সেটা কও। পুরো প্রশ্ন স্যার, পড়ে আনসার দাও। স্যার 4 নাম্বার। স্যার 3 কারণ বলো। নম্বর। 3 নম্বর স্যার। স্যার 3 নম্বর হবে স্যার। আচ্ছা, হার্ট অ্যাটাক হইছে, তুমি হসপিটালে গেছো, কাজে গেছো না ও কাজে গেছো? কাজে কাজে। স্যার। জি কাজে স্যার। গেলে হসপিটালের পূর্বে দিয়ে বসবে, কোন আর্টিকেল বসবে? না স্যার। তাহলে এই নো না, আর্টিকেল মিলতেছে না। জি জি স্যার। স্যার। তাহলে মিলতেছে কত? এ এবং ডি, প্রথমটা মিলতেছে কত? এ এবং ডি, ডি। তাই না? আচ্ছা, এবার বলো তো হার্ট অ্যাটাক এর পূর্বে কি এ হয় নাকি এন হয়? এ হয় এ। এইচ এর হয় পূর্বে এ স্যার। হয় না ভাই? ইয়েস এ স্যার। হয়। আমি ক্লিয়ার? হার্ট অ্যাটাক এগুলো ওই মিনি মিনি রোগ না, ছোটখাটো যে রোগ, এগুলোর পূর্বে এ বসবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, ডি নাম্বার। আচ্ছা, এবার আসো নেক্সট। এটা আমি তোমাদেরকে এখন একটু লিখতে দিচ্ছি না, বাট এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এটা তোমরা এই 5টা স্লাইড আছে এখানে, এই 5টা স্লাইড আমি স্লাইডটা পিডিএফ দিয়ে দিব, ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই দিয়ে দিই। তোমরা তখন একটু কষ্ট করে লিখে নিতে পারবে না, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, বাট লিখতে তোমাদের হবেই। একটু জি ফাঁকা স্যার। জায়গা রেখে, এই 5টা স্লাইডের মতো ফাঁকা জায়গা রেখে তোমরা একটু সামনে যেতে পারো। আচ্ছা, আগে কি লিখবা এটা একটু বুঝিয়ে দিই, কেমন? জি স্যার। দেখো, দুইটা ক্যাটাগরি ডিটারমিনার গুলার, কোনটার পূর্বে কি বসবে, কাউন্টেবলের পূর্বে কোনগুলা, আনকাউন্টেবলের পূর্বে কোনগুলা। তো বিষয় হইছে, এই কাউন্টেবলেরই তো সিঙ্গুলার প্লুরাল হয়, আনকাউন্টেবল তো শুধুই সিঙ্গুলার, তাই না ভাই? জি স্যার। জি স্যার। তাহলে শুধু কাউন্টেবলের পূর্বে সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাই হয়, আর আনকাউন্টেবল তো আনকাউন্টেবল, ওর কোনো সিঙ্গুলার প্লুরাল হয় না। তাহলে দেখবা সিঙ্গুলার কাউন্টেবলের পূর্বে কোন আর্টিকেল গুলা, ডিটারমিনার গুলা বসে, প্লুরাল কাউন্টেবলের পূর্বে কোনগুলা বসে। এরপরে সেম জনরার আনকাউন্টেবলের পূর্বে কারা বসে, যেমন এ বয়, অ্যান আপেল, এগুলো সব কাউন্টেবল নাউন না? জি স্যার। আবার একটা কাউন্টেবল নাউনের সিঙ্গুলার ফর্মকে তুমি যদি ডিটারমাইন করতে চাও, তখন দি বয় বলি না আমরা, দি মাদার বলি না, জি স্যার। দি এখানে বসাতে পারবা। তার মানে দেখো, ডিটারমাইন করলে দি কাউন্টেবল সিঙ্গুলার পূর্বে বসে, প্লুরালের পূর্বে বসে, এমনকি আনকাউন্টেবলের পূর্বে বসে। ডিটারমাইন করলে ও আসলে সবার সাথেই বসতে পারে। এটার মানেই কি এটা বুঝাচ্ছে না সে আসলে সবার পূর্বেই বসতে পারে যদি ডিটারমাইন করে? জি জি স্যার। স্যার। এই, কিন্তু যে কাউন্টেবল তার কোনো সিঙ্গুলারের পূর্বে, যেমন বয় সিঙ্গুলার, সাম বয় কখনোই হবে না। কিন্তু আনকাউন্টেবল, সাম রাইস, সাম জুস, সাম টি হইতে পারে না? জি স্যার। জি স্যার। আশা করি বুঝে ফেলছো। তো এইভাবেই আমি বিষয়টা একদম তোমাদেরকে ক্যাটাগরাইজ করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। এরকম 5টা। ধরো ফিউ, প্লুরাল হলে শুধু বসে, এ ফিউ, দি ফিউ, ফিউ, ভেরি ফিউ, এরা প্লুরাল হলে বসে, সিঙ্গুলার পূর্বে বসে না। আনকাউন্টেবলের পূর্বে বসে, এই ফিউর একটা কাউন্টার পার্ট আছে লিটল, এ লিটল, দি লিটল, এরা। এনাফ কাউন্টেবলের পূর্বে বসে, আবার আনকাউন্টেবলের পূর্বেও বসে। এর কোন সিঙ্গুলার পূর্বে তারা বসে না। এনাফ কোন কাউন্টেবল সিঙ্গুলার পূর্বে বসে না। এই ফিউটিও কাউন্টেবল সিঙ্গুলার পূর্বে বসে না। তোমরা কি ছকটা একদম সুন্দর করে বুঝতে পেরেছো? ছক কি বলতে চাচ্ছে? জি স্যার। যে সিঙ্গুলার পূর্বে কোনগুলা বসবে, যেখানে দেখবা যে খালি, মনে রাখবা যে ওর কোনো কাউন্টার পার্ট এখানে বসে না। এই তো বিষয়টা, তাই না? জি জি স্যার। স্যার। আচ্ছা, আর এই খালির জায়গাটা শুধু দেখবা যে এই কাউন্টেবলের সিঙ্গুলার গুলাই, খালির জায়গা দেখবা যে কাউন্টেবলের সিঙ্গুলার গুলাই। আর কিন্তু সবকিছু অল্টারনেটিভলি কাউন্টেবলের প্লুরাল এবং আনকাউন্টেবলে বসে, কাউন্টেবলের প্লুরাল এবং আনকাউন্টেবলে বসে। যেমন এ লার্জ নাম্বার অফ, এ নাম্বার অফ, এ গ্রেট নাম্বার অফ। দেখো, এ নাম্বার অফ, এ লার্জ নাম্বার অফ, এ গ্রেট নাম্বার অফ, প্লুরালের পূর্বে বসবে। এ নাম্বার অফ বয়েজ, কথা বুঝতে পেরেছো? এ নাম্বার অফ বয়েজ, দি নাম্বার অফ বয়েজ, এ লার্জ নাম্বার অফ স্টুডেন্টস, হয় না ভাই? জি স্যার। এই, কিন্তু এখানে আবার নাম্বার না। দেখো, অ্যামাউন্ট, এ অ্যামাউন্ট অফ যে কোনো কিছু, এ কোয়ান্টিটি অফ যে কোনো কিছু, কোনো আনকাউন্টেবল নাউন বসাবা। তারপরে এ লার্জ অ্যামাউন্ট অফ রাইস, এ লার্জ অ্যামাউন্ট অফ ইনফরমেশন,
এই স্মল অ্যামাউন্ট অফ ইনফরমেশন। কথা কি বুঝতে পারছি? জি স্যার। Yes, sir. আচ্ছা, তো আমি একটা কাউন্টেবলের এবং আনকাউন্টেবলের জন্য যে ডিটারমিনার গুলো আছে এই লিস্টটা তোমাদেরকে গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি, তোমরা এখান থেকে সুন্দর করে একটু উঠে নিবা। এই আচ্ছা, এবার আসো এবং একটু একটু মাঝে মাঝে একটু রিভিশন দিবা যে কারো কারো পূর্বে বসে, তবে এটা আসলে এভাবে ইফেক্টিভ না। মানে এই যে একটু একটু কদিন পর পর রিভিশন দিলা, এগুলো এইভাবে ইফেক্টিভ হয় না। জাস্ট একটা লিস্ট লিখে রাখলা, কখনো সন্দেহ হইলে একটু দেখে নিলা যে এখানে স্যারে কোনগুলা কোন জায়গায় সাজেস্ট করছে। এগুলো এইভাবে হয় না। এগুলো ওই তুমি ইংরেজি পড়তে 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 তোমার এমনি মাথায় চলে আসবে যে ধরো এ নাম্বার অফ পিপল হয়, কিন্তু এ নাম্বার অফ রাইস হয় না। কথা বোঝো নাই? এরকম মনে করে করে, হ্যাঁ রাইসের পূর্বে কি এ নাম্বার হবে, নাকি প্লেন্টি অফ হবে, নাকি লট অফ হবে, এরকম না মনে করে করে, মানে এই প্রিপারেশন গুলো এভাবে হয় না। মুখস্থ সবকিছু মুখস্থ করে করে হয় না। অনেক কিছু প্রকৃতি থেকেই নিজের মধ্যে অ্যাডাপ্ট করে ফেলতে হবে। আমার মেসেজটা কি বুঝছো ভাই? বাট তোমার কাছে একটা সুনির্দিষ্টভাবে একটা সোর্স বা একটা রেফারেন্স তো থাকা দরকার। এই জন্য হয়তো তোমার কনফিডেন্স বুস্ট আপ করার জন্য আছে। কিন্তু আমি মনে করি না যেগুলো ধরো মুখস্থ করে 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 এইভাবে মনে রেখে হ্যাঁ ফিউয়ার এটার পূর্ব হয়, এইভাবে হয় না আসলে। কথা বুঝতে পেরেছো? এই জি তো স্যার। এগুলো এভাবে বসে বসে মেমোরাইজিং পার্টের মধ্যে ঢুকানোর দরকার নাই, মুখস্থ করার দরকার নাই, এমনি পড়ো। আর এই কোন জায়গায় যদি আটকাও যে এটার পূর্বে কি আসলে এই লট অফ বসতে পারে কিনা দেখি, এখানে দেখছি এরা আনকাউন্টেবল পূর্বে এই লট অফ বসাইছে, তখন এসে দেখলা হ্যাঁ এই লট অফ তো আনকাউন্টেবল পূর্বে স্যার বলছে, তার মানে তো বসে ঠিক আছে, গ্রামারের রেফারেন্স ঠিক আছে। আমি ক্লিয়ার ভাইরা বোনেরা এবার? Yes, sir. এটা জাস্ট একটা রেফারেন্সটা তোমাদের কাছে, মানে তোমাদের কনফিডেন্সটা বুস্ট আপ করার জন্য এবং তোমাদেরকে নিশ্চিত করার জন্য, এটাই। কিন্তু এগুলো আসলে মুখস্থ করে করে এই আনকাউন্টেবল এটা এগুলা প্রকৃতি থেকে করতে করতে পড়তে পড়তেই একটা সময় হয়ে যায়। এই প্রতিনিয়ত ইংরেজি পড়তে পড়তে অবচেতন ভাবে ন্যাচারালি তোমার মধ্যে এসে পড়বে যে ফিউ বয়েজ, ফিউ স্টুডেন্টস, কিন্তু কখনো ফিউ রাইস হবে না। কথা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তবে এই জায়গাটা একটু বোঝার দরকার আছে, একদম আলাদা করেই বোঝার দরকার আছে। তবে সেটা শুধু দুইটা থাকার কারণে। তো সেটা কি এখন আমরা একটু আলোচনা করব। ইনিশিয়ালি তোমরা জানো লিটল গ্রুপটা আনকাউন্টেবলের পূর্বে, একটু আগে আমরা দেখছি না, দেখো তো, একটু দেখে আসি। দেখো লিটল গ্রুপ কার পূর্বে আছে বলো তো? আনকাউন্টেবল। আচ্ছা, আর ফিউ গ্রুপ এখানে দেখে নাও কার পূর্বে আছে? Countable plural. কথা বলো। কাউন্টেবল। Countable plural. কাউন্টেবলের পূর্বে। লিটলের যে কম্পারেটিভ ফর্ম, লিটলের কম্পারেটিভ ফর্ম সুপারলেটিভ ফর্ম কি বলো তো? লেস, Less. লিস্ট। Yes. Less. দেখো এই লেসরাও ঠিক আনকাউন্টেবল পূর্বে, তার কম্পারেটিভ ফর্মটা আনকাউন্টেবল পূর্বে এবং এর কম্পারেটিভ ফর্মটাও ফিউয়ার ফিউয়ার, মানে লাইন ঠিকই আছে। খেয়াল করেছো? জি Yes, sir. স্যার। আচ্ছা ওকে, আসো আবার একটু যাই। তোমরা জানোই লিটল গ্রুপটা আনকাউন্টেবল, তাহলে জানাটাই আগে দেখো, লিটল ইনফরমেশন নাকি ফিউ ইনফরমেশন? Little information. Little information. ফিউ স্টুডেন্টস নাকি লিটল স্টুডেন্টস? Few students. Students. বলবা বলবা, বলো ফিউ স্টুডেন্টস নাকি লিটল Few স্টুডেন্টস? students, sir. Few students. Student. বলো তো ফিউ বুকস নাকি লিটল বুকস? Few books. Few Few books. books. ফিউ বুকস, মানে আনকাউন্টেবলের পূর্বে লিটল এবং কাউন্টেবল ফিউ, এটা আমাদের জানা আছে। তারপরেও ক্লাসের খাতিরে আবার জানি না এমন ভাবে একটু লিখে ফেলি। লেখো সবাই, লেখো খাতা একটু লেখো, জানলো আবার একটু লেখো প্লিজ। কারণ দুইটা বুঝাইতে হলে এটার প্রয়োজন আছে একটু। হয়েছে স্যার। আচ্ছা এবার আসো, সে আনকাউন্টেবলের পূর্বে বসবে লিটল, ফিউ সে কাউন্টেবলের পূর্বে বসবে। কিন্তু এই লিটল এবং এ লিটলের মধ্যে পার্থক্য কি? ফিউ মানে এ ফিউর মধ্যে পার্থক্য কি? দেখো সে লিটল হোক আর ফিউ হোক, সে এ লিটল হোক আর এ ফিউ হোক, মানাটা একই রকম।
দি লিটল দি ফিউ আমি এখন ধরতেছি না, পরে বলতেছি। আগে লিখো এ আছে মানে সামান্য বা একটু আছে, লেখো এটা খাতায় লেখো। এ আছে মানে সামান্য বা একটু আছে। এ আছে মানে সামান্য বা একটু আছে। এ নাই, নাই বললেই চলে। এ নাই, নাই বললেই চলে। লিখেছো? এ আছে মানে সামান্য বা একটু আছে। এ নাই, নাই বললেই চলে। জি স্যার লিখছি। আচ্ছা, এখন বলো তো, নাই বললেই চলে আর নাই এক কথা না, মনে রাখবা। হুম। আচ্ছা, অনেকেই তোমরা এই জায়গাটা ভুল করো। ধরো এই কাপে তো একটু চা আছে, ধরো নাই, একদম কাপটা খালিও থাকতে পারতো না, একবারে ভেকুয়াম থাকতে পারতো না, ভাই বলো। জি জি স্যার। স্যার। তাহলে আমি কি তখন বলতাম যে দেয়ার ইজ লিটল টি ইন দিস পট, ইন দিস গ্লাস, না লিটল স্যার। টি? আর ভাই নাই, এখানে তো দুধও থাকতে পারতো, এখানে তো পানিও থাকতে পারতো, তাই না? তো তুমি লিটল বলো কেন? কিছুই নাই, খালি ভ্যাকুয়াম। তুমি নো বললে কি তোমার কামড়ায়? কথা বলো না কেন? নো নামে কি ইংরেজিতে একটা শব্দ আছে না? আছে স্যার। তো ওইটা কেন স্যার আছে? লিটল বলতে হবে কেন? নো, নো মিন্স নো, নাই খালি, তুমি নো বলবা, শেষ। এই রুমে কোনো মানুষই নাই, কোনো স্টুডেন্টই নাই, ধরো একটা ক্লাসরুমে কোনো স্টুডেন্টই নেই, তুমি লিটল ফিউ স্টুডেন্ট কেন বলবা বলো তো? ফিউ স্টুডেন্টস কেন বলবা? নো স্টুডেন্ট, খালি ভ্যাকুয়াম, তখন কি হবে বলো তো? নো। তার মানে এখানে কিছুই নাই, সুতরাং নো। নো ওয়াটার, নো টি, যেটা ইচ্ছা সেটা বলো। এখন একটু আছে, এমন একটু পানি আছে, অল্প একটু আছে, তখন কি তুমি আর নো বলতে পারো? একদমই পারো না না। স্যার। তাহলে দেখো, এই না লিটল স্যার। এবং ফিউর একেবারে মারাত্মক অবস্থা হচ্ছে নো। যখন সে লিটল এবং ফিউতে উঠে তখন অল্প একটু আছে, কিন্তু যেটা দিয়ে দিয়ে আমার কাজ হবে না। আমি ধরো আল্লাহ দুনিয়ার পুরা তৃষ্ণার্ত, আমি 10 দিন ধরে, তুমি আমার অল্প একটু পানি দিছো এখানে, আমি বলছি, ধরো এটা তো লাগবো না। ধরো তোমার কাছে আমি, তোমার আমি 10 লাখ টাকা চাইছি, আমার দরকার খুব, তুমি তুমি আমার 100 টাকা দিছো, এই দেওয়ার কোনো মানে আছে? কথা কও। না স্যার। নাই। তাইলে এটা হচ্ছে লিটল বা ফিউ। এটুকু কি বলতো? যেটা আছে দিছো, বাট 100 টাকা কি কোনো টাকা না? এই যে একটু একটু পানি আছে, অল্প একটু পানি আছে, যেটা আমার দরকারে, আমার প্রয়োজনে মেটাবে না, কিন্তু ওটা কি পানি না? জি জি স্যার। পানির স্যার। অস্তিত্ব কি ওখানে আছে না? তাহলে আছে। আছে সামান্যতম স্যার। অস্তিত্ব থাকলে নাই বললেই চলে, বলা হয় এটাকে কি বলা হয় বলতো? নাই নাই বললেই বললেই চলে, যেটা তোমরা লিখছো। তাহলে লিটল অথবা ফিউ যখন বলো তখন মানে নো না, মানে নাই বললেই চলে। ক্লিয়ার? জি স্যার। এ লিটল এ ফিউ বললে তো প্রচুর, তাও না। এটাকে তুমি পজিটিভলি নিয়েছো, যে না, এটুকু তো মোটামুটি আমার চলবে। ভাই আমার কথা কি তোমরা বুঝতে পেরেছো? তোমরা কি জি আমার স্যার। কথা শুনতে পাচ্ছ? একটু ডিস্টার্ব হয়েছিল স্যার। মাঝে একটু মাঝে ডিস্টার্ব হয়েছে স্যার। তোমরা এখন এখন জি এখনো স্যার, বুঝতে এখন ঠিক পারছি আছে। স্যার। এখন শুনতে পাচ্ছ? জি জি স্যার। স্যার। জি স্যার লিটল ফিওর বলে পরে বলেন। দাঁড়াও, আমার মাইক্রোফোনটাতে একটু problem হচ্ছে। তোমরা কেউ একজন কথা বলো। জি হ্যালো স্যার। বলো, জি হ্যালো। স্যার শুনতে পাচ্ছি। ওকে, জি স্যার। হ্যালো। হ্যাঁ ঠিক আছে, ওকে। আসো, তাইলে এটা যদি বুঝে থাকো, এই প্রশ্নের আনসার দাও তো। এটা একটা পরীক্ষা আসা প্রশ্ন। দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দিস গ্লাস, এই লিটল মানে কি তোমরা বলো তো একটু। সামান্য একটু অলমোস্ট আছে না, নো মানে যেটা ওয়াটার। কাজ হবে না। অলমোস্ট নো ওয়াটার। নো ওয়াটার, সাম ওয়াটার, নাকি অলমোস্ট নো অলমোস্ট নো ওয়াটার। ওয়াটার? নাকি অলমোস্ট তুমি নো অলমোস্ট নো ওয়াটার। অলমোস্ট ওয়াটার, নো। সি। নো এবং সি, মানে এ এবং সি দুইটাই ধরতে পারো, কোনটা? না, অলমোস্ট নো ওয়াটার, সি। অলমোস্ট নো। অলমোস্ট নো ওয়াটার। আসলে নো, লিটল মানে নো না, অলমোস্ট নো। তাহলে নো এবং অলমোস্ট নো এক কথা না। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা বন্ধুরা, এবার লেখো, যেটুকু আছে সেটুকুকে যদি নির্দিষ্ট করা হয় তবে দি লিটল দি ফিউ বসে। লেখো, যেটুকু আছে সেইটুকুকে যদি নির্দিষ্ট করা হয়, যেটুকু আছে সেটুকুকে যদি নির্দিষ্ট করা হয় তবে দি লিটল দি ফিউ বসে। যেটুকু আছে সেইটুকুকে যদি নির্দিষ্ট করা হয়
তবে দি লিটল দি ফিউ বসে। যেটুকু আছে সেটুকুকে যদি নির্দিষ্ট করা হয় তবে দি লিটল দি ফিউ বসে। যেটুকু আছে সেইটুকুকে যদি নির্দিষ্ট করা হয় তবে দি লিটল দি ফিউ বসে। ওকে, যাবা সামনে। লিটল জি স্যার। ওকে, দি লিটল দি ফিউ কখন বসে? যেটুকু আছে ওইটুকুরে যদি নির্দিষ্ট করা হয়। কেমন? আর Yes, শুধু sir. লিটল ফিউ মানে হচ্ছে নাই বললেই চলে, লিখলা। আর এ আছে মানে একটু আছে, লিখছো। ক্লিয়ার? জি স্যার। এখন এটার আনসার দাও। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস নাকি ফিউ ফ্রেন্ডস নাকি দি ফিউ ফ্রেন্ডস? I have A few few friends. friends. আচ্ছা, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস মানে হচ্ছে তোমার আসলে বন্ধু নাই, তাই না? নাই বললেই চলে, যে দুই একটা আছে এগুলো কোনো কাজের না। আর এ ফিউ ফ্রেন্ডস মানে আছে, অত বড় বহর না, বাট তোমার বন্ধু আছে, তুমি ইউ আর স্যাটিসফাইড। আমার কথা বুঝতে পেরেছো তোমরা? জি স্যার। তাহলে অর্থ পরিবর্তন হবে, এ ফিউ শুদ্ধ, ফিউ শুদ্ধ। ডান। Yes, sir. কিন্তু এইখানে শুধু একটাই হবে, সেটা এ ফিউ না, ফিউ না, সেটা দি ফিউ। কেন? যতটুকুই আছে কারণ সে বলছে, শোনো, মূলত মূল ক্লজটা কি, মেইন ক্লজটা বের করো। ড্যাশ ফ্রেন্ডস আর হেল্পফুল, এ ফিউ Yes. ফ্রেন্ডস আর হেল্পফুল। তখন হয়তো কি এ ফিউ ফ্রেন্ডস আর হেল্পফুল, যে কিছু বন্ধু থাকলে খুবই হেল্পফুল হয়। এ ফিউ ফ্রেন্ডস আর হেল্পফুল, এই যে এ ফিউ ফ্রেন্ডস ভার্ব আর হেল্পফুল। কিন্তু এই ফ্রেন্ড গুলা কোনগুলা এটা নির্দিষ্ট করে দিয়েছে, তার যে ফ্রেন্ড গুলা আছে। এখন কি এই ফ্রেন্ড গুলা নির্দিষ্ট, মানে অনির্দিষ্ট কিছু ফিউ ফ্রেন্ড, নাকি একজনের নির্দিষ্ট কিছু ফিউ ফ্রেন্ড? নির্দিষ্ট একজনের নির্দিষ্ট। একজনের নির্দিষ্ট কিছু। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, তাহলে এটা তো নির্দিষ্ট কোন, এই ফ্রেন্ডদেরকে ফাড্ডার তো এই ফ্রেন্ড সম্বন্ধে বাড়তি কোনো তথ্য কি দেওয়া হয়েছে এখানে? না। না স্যার। এই ফ্রেন্ডটা সম্বন্ধে কি কোনো বাড়তি তথ্য দিছে কিনা দেখো তো। জি স্যার। না স্যার। কিন্তু এই ফ্রেন্ড সম্বন্ধে বাড়তি তথ্য দেওয়া হয়েছে না। জি স্যার, হেল্পফুল। এটা হচ্ছে দা ফিউ, দা ফিউ ফ্রেন্ডস। আরো কটা প্র্যাকটিস তোমরা করো, তাহলে আরো ক্লিয়ার হবে। বলো, তুমি কি বলবা? আই নিড লিটল লাভ। লাভের আগে তো লিটল বসবে নাকি ফিউ বসবে বলো তো? লিটল বলবে। লিটল। আই নিড লিটল লাভ নাকি ফিউ লাভ? লিটল লাভ। এবার আসো, এ লিটল লাভ নাকি লিটল লাভ? এ লিটল স্যার, সামান্য। লিটল হইলেও মোর অ্যাপ্রিপিয়েট, লিটল হইলেও হয়। লিটল হইলে ধরো তুমি বলবা আর কি ফেড আপ, যে আমার কোনো প্রেম ভালোবাসা দরকার নাই। ক্লিয়ার? কিন্তু এটা একটা আনইউজুয়াল কথা। তাহলে আই নিড এ লিটল লাভ ধরলাম, কিন্তু এখানে কি দি লিটল বসতে পারে? স্যার সব না। আই খুবই নিড, দরকার। আই নিড দা লিটল লাভ বসতে পারে? না স্যার। না না, স্যার, বসতে বাকি পারে না। দরকার না। এখানে কোনোভাবেই দা লিটল বসবে না। কিন্তু পরের বাক্যটা দেখো, এ লিটল লাভ পলি গেভ মি। এই লাভ সম্বন্ধে যেহেতু তথ্য আছে, কোন লাভ, সবার লাভ নাকি শুধু পলি যেটা দিছে সেটা? কলেজে দিয়েছে সেইটা। তাইলে এখানে হবে দা লিটল লাভ। জি দা স্যার। লিটল লাভ পলি গেভ মি উইল ডু ফর লাইফ টাইম। পলি আমাকে যতটুকু ভালোবাসা দিয়েছে সেটুকু দিয়ে সারা জীবন চলবে, আর কারো কোনো ভালোবাসার দরকার নেই। এক নাম্বার সেন্টেন্স কি সে কার ভালোবাসা এটা কি কিছু বলছে? না। নাকি তার একটু হইলেই হবে? একটু হলে পলি মলি। কিন্তু এই এক নাম্বারে কি একটু হইলেই হবে না? জি স্যার। কিন্তু জি দুই স্যার, নাম্বারে কি, পাইলে হইলো। দুই নাম্বারে কি একটু হইলেই হবে নাকি পলিটটা লাগবে? পলিটা। পলিটা লাগে স্যার। এবার আমার কথা কি তোমরা বুঝতে পেরেছো? জি জি স্যার। স্যার। এখন আমি পলি গেভ মি কেটে দিছি, পলি গেভ মি নাই। বলো লাভের আগে কি হবে? এ লিটল লাভ। এ লিটল লাভ। কেন, কারণ কি? কারণ স্যার এখানে নির্দিষ্ট কারণ বোঝায় কার লাভ, কোথাকার লাভ অনেক- এখন আর বলা নেই। সে বলছে একটু ভালোবাসা সারা জীবনের জন্য যথেষ্ট। সেটা কার ভালোবাসা, কোত্থেকে ভালোবাসা, এগুলো কিছু বলছে? না স্যার। আচ্ছা, ড্যাশ ইনফরমেশন হি ওয়াজ নট কোয়াইট রিলেবল। বলো এখানে কি দি লিটল ইনফরমেশন নাকি এ লিটল ইনফরমেশন? দা লিটল ইনফরমেশন। The little sir, he had আচ্ছা, was not. এটাকে এ লিটল ইনফরমেশন বানাইতে হইলে আমাকে কি করতে হবে বলো, সেটা আমাকে স্যার হি বুঝিয়ে হ্যাড দাও। বাদ দিতে হবে। হি হ্যাড। হি হ্যাড বাদ দিতে হবে, তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ায় দেখো তো।
এ লিটল ইনফরমেশন ওয়াজ নট কোয়াইট রিলায়েবল, যে অল্প একটু তথ্য রিলায়েবল না। এই কথা কও, অল্প একটু তথ্য রিলায়েবল না, তাই না? জি স্যার। কিন্তু এই হি হ্যাড বলার তো ওই ইনফরমেশনটার একটা সোর্স আছে, যে তার যে ইনফরমেশন, তার কাছে যে ইনফরমেশন আছে ওইটা রিলায়েবল না। আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা? জি জি স্যার। তাহলে তোমরা এই তিনটা এক্সাম্পল তুলে নাও, এ লিটল লাভ, তারপরে দা লিটল লাভ। এখন তো এই লিটল হবে, আমি লিখছি সেন্টেন্সটা, দা লিটল লাভ পলি। পলি গেভ মি। ওকে, যাব? প্লিজ স্যার। শিওর তো? জি স্যার। হুম, বলো এটা একটু সমাধান করো। Still have money. এ লিটল মানি, লিটল মানি। সে বলছে এখনো আছে, স্টিল হ্যাভ জোর দিয়ে বলছে, দেখো এখনো আছে। এ লিটল মানি। আর লিটল তো নাই অপশনে, তাহলে কি এ লিটল? দেখো A সেখানে little. জাস্ট ফিউ এবং এ লিটল দিয়ে তোমার ধরতে চাচ্ছে। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, মেনি মানে কি সম্ভব নাকি মাছ মানে? মাছ। মেনি মানে হবে নাকি মাছ মানে হবে বলো তো? মাছ মানি। Math money, মেনি sir. কাউন্টেবলের সাথে, মাছ আনকাউন্টেবলের সাথে। আর যেহেতু মানে আনকাউন্টেবল, মানে যে আনকাউন্টেবল, এগুলো আমরা কাউন্টেবল আনকাউন্টেবল কাছে বুঝছি না ভাই। জি স্যার। Yes, sir. হার্ড ভার্সাস হার্ডলি, মাঝে মাঝে তোমরা বলো, প্রায় বলো যে স্যার এবার হার্ডলি চেষ্টা করতেছি, এবার হার্ডলি চেষ্টা করতেছি, পরীক্ষার জন্য হার্ডলি চেষ্টা করো, এরকম বলো মাঝে মাঝে। এটার বইলো না। হার্ডলি চেষ্টা করতেছো মানে তুমি কোনো চেষ্টাই করতেছো না। এই কথা বুঝতে পেরেছো? জি স্যার। হার্ডকে যদি এলোয় লাগায় দাও, তাহলে বলো আরো শক্তিশালী ভাবে, কিন্তু হুদেই ওইটা দুর্বল হইয়া ভাইঙা চুরা খালাস। হার্ড শক্তিশালী, শক্তিশালী ভাবে, শক্ত ভাবে, কিন্তু হার্ডলি মানে না, কদাচিৎ। নাই বললেই চলে, মানে কদাচিৎ, হার্ডলি নেগেটিভ। আমি ক্লিয়ার? জি স্যার। Sir. তাইলে হার্ড লেখো, হার্ড অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দুই হয়। হার্ড অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দুই হয়, হার্ডলি শুধুই অ্যাডভার্ব। হার্ড অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দুই হয়, হার্ডলি শুধুই অ্যাডভার্ব। হার্ড অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দুই হয়, হার্ডলি শুধুই অ্যাডভার্ব। এরপরে লেখো হার্ডলি, হার্ডলি নেগেটিভ, এর অর্থ কদাচিৎ। হার্ডলি একটি নেগেটিভ শব্দ, এর অর্থ কদাচিৎ। হার্ডলি একটি নেগেটিভ শব্দ, এর অর্থ কদাচিৎ। তাহলে কখনো হার্ডলি বলবা না, মানে হার্ডলি বলতে পারবা, নেগেটিভ অর্থে বলতে পারবা, কিন্তু ইতিবাচক অর্থে আর হার্ডলি বলবা না। No, sir. আর বলবো না। This question was too. যাব? প্লিজ স্যার। এখন বলো, দিস কোশ্চেনস আর টু হার্ডলি নাকি টু হার্ড? টু হার্ড। টু হার্ড, কারণ টু হার্ডলি না, টু কদাচিৎ তো না। কোশ্চেন কি তোমার কাছে কদাচিৎ হয় না নাকি স্যার। কঠিন হয়?
কঠিন হয়। আচ্ছা, আই হার্ড নো হার নাকি আই হার্ডলি নো হার? হার্ডলি হয় স্যার, স্যার আই নেভার। হার্ডলি মানে তো আমি তাকে চিনি না বললেই চলে, আমি তাকে চিনতেই পারিনি, এরকম। Yes, ক্লিয়ার? sir. আই কুড হার্ড হিয়ার নাকি হার্ডলি হিয়ার? Hardly. হার্ডলি হবে। হার্ডলি হিয়ার। Adverb. সেই দেখো, হার্ডলি অ্যাডভার্ব হিসেবে, হার্ডলি অ্যাডভার্ব হিসেবে, এই হার্ডলি অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়, এটা লিখছো? জি স্যার, ও শুধু লিখতে আর একবার লাগবে হয়। না, আর লাগবে না, ও শুধু অ্যাডভার্ব হয়। ওইটাই আর লাগবে না, লেখো। দেখো এবার এক্সাম্পল গুলো লিখে নাও। যাইতাম সামনে। জি স্যার। ওকে, আসো এবার লেট। লেট আর লেটলি এক কথা না, লেখো লেট মানে দেরি, আর লেটলি মানে সম্প্রতি। অনেক তোমরা গুলাই ফেলো অনেকে এই অ্যাডজেক্টিভ অ্যাডভার্বটার মধ্যে। লেট মানে দেরি, লেটলি মানে সম্প্রতি, মানে রিসেন্টলি। লেট মানে দেরি, লেটলি মানে সম্প্রতি বা রিসেন্টলি। লেট মানে দেরি বা, সরি, লেট মানে দেরি, লেটলি মানে সম্প্রতি বা রিসেন্টলি। লেট মানে দেরি, লেটলি মানে সম্প্রতি বা রিসেন্টলি। লিখছি লেট স্যার। মানে দেরি, লেটলি মানে সম্প্রতি বা রিসেন্টলি। লেখো লেট যে কোনো টেন্সে ব্যবহৃত হইতে পারে। লেট যে কোনো টেন্সে ব্যবহৃত হইতে পারে, কিন্তু লেটলি শুধুই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়। লেট যে কোনো টেন্সে ব্যবহৃত হইতে পারে, কিন্তু লেটলি শুধুই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়। লেট যে কোনো টেন্সে ব্যবহৃত হইতে পারে, লেটলি শুধুই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়। লেট যে কোনো টেন্সে ব্যবহৃত হইতে পারে, লেটলি শুধুই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়। যাবা সামনে। জি স্যার। ওকে, তাহলে হি ইজ অফটেন লেট নাকি লেটলি? Late. লেট, কারণ লেটলি তো শুধু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। জি স্যার। আই ওয়েক আপ, আই ওক আপ লেট নাকি লেটলি বলো? Late. লেট। হ্যাভ ইউ সিন এনি গুড ফিল্মস লেট নাকি লেটলি? Late. লেটলি। Lately. এটা লেটলি, Lately. কারণ কি বলো, কারণ কি? স্যার ওই যে প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স, Present পারফেক্ট। এবং perfect. এটা মানে সম্প্রতি। তুমি সাম্প্রতিক সময়ে কি কোনো ভালো মুভি দেখেছো? ক্লিয়ার? আর তুমি সিরিজে। জেগে উঠেছো, দেরিতে জেগে উঠছো। হি ইজ অফটেন লেট, সে প্রায় দেরি করে, তাই না? জি স্যার। আচ্ছা, এক্সাম্পল গুলো লিখো। হুম, হয়েছে স্যার। যাইতাম।
ডান ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে লেখো। লেখো হার্ডলি, স্ক্যার্সলি, রেয়ারলি, নেভার। আগে এই অ্যাডভার্ব গুলো তুলে ফেলো, তারপর কথা বলবো। আগে অ্যাডভার্ব গুলো তুলে ফেলবা, এক্সাম্পল তুলবা না, এক্সাম্পল না না বুঝে তুলবা না, এখানে ঝামেলা আছে। আগে এই শব্দগুলো জাস্ট তোলো, লিটল পর্যন্ত তোলো, তুলে আমাকে বলবা। জি স্যার। আর হয়েছে? শিওর? জি স্যার, sure, লেখো sure. এই শব্দগুলি নেগেটিভ অ্যাডভার্ব। এই শব্দগুলি নেগেটিভ অ্যাডভার্ব। এই শব্দগুলি নেগেটিভ অ্যাডভার্ব। দেখছি স্যার। এই শব্দগুলি নেগেটিভ অ্যাডভার্ব, এরা বাক্যের যে কোনো জায়গায় বসতে পারে। লেখো এরা বাক্যের যে কোনো জায়গায় বসতে পারে। এরা বাক্যের যে কোনো জায়গায় বসতে পারে। দেখছি স্যার। বাক্যে নো, নট, নেভার বসে না। হুম, বাক্যে নো, নট, নেভার বসে না। আচ্ছা, নো, নট, নেভার বসে না, কেন বসে না বলো তো, কারণ কি? এরা কারণ নিজেই এগুলো নেগেটিভ। তো নেগেটিভ স্যার। কারণ দে দেমসেলভস আর নেগেটিভ। এই জন্য আবার তো তোমার দরকার নাই নো, নট, নেভার বসানো। জি স্যার। আচ্ছা, এবার স্টার মার্ক দিয়ে আসল ঘটনাটা লেখো। লেখো আসলে। বাক্যের শুরুতে বসলে, বাক্যের শুরুতে বসলে লিখছ, বাক্যের শুরুতে বসলে বসলে। নেগেটিভ অ্যাডভার্ব প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট হয়। হুম, নেগেটিভ অ্যাডভার্ব প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট হয়। অক্সিলারি প্লাস সাবজেক্ট হয়। নেগেটিভ অ্যাডভার্ব প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট হয়। নেগেটিভ অ্যাডভার্ব প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট হয় কখন বলো তো? বাক্যের শুরুতে বসলে। বসলে। আচ্ছা, এবার আসো শি ক্যানট। তুমি লিখছো, এটা লিখছো নেগেটিভ অ্যাডভার্ব প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট হয়। জি স্যার। যাবো সামনে। জি স্যার। শি ক্যানট রিমেম্বার মাই নেম হার্ডলি, বলো তো এখানে এটা কি ভুল না শুদ্ধ? ভুল আছে স্যার। কারণ কি? ক্যান নট। হার্ডলি নেগেটিভ অর্থ করতে হবে তো। আচ্ছা, তাহলে নটটা এখানে হবে না। শি ক্যান রিমেম্বার মাই নেম হার্ডলি। আচ্ছা, এই 2 নম্বর বাক্যটা কি ভুল আছে না শুদ্ধ আছে? শুদ্ধ আছে স্যার। স্যার অক্সিলারি না নাই। স্যার, ভুল আছে স্যার। ভুল আছে, ক্যান। দেখো হার্ডলি হার্ডলি দিয়ে ক্যান শুরু হবে হয়েছে না। স্যার। জি দেখো স্যার। হার্ডলি পরে বসছে, এতে করে বাক্যের কোনো সমস্যা নাই। কিন্তু অ্যাজ সুন এজ হার্ডলিটা শুরু করেছে, লিড দিয়েছে বাক্যটা, তখন তাহলে তোমাকে অক্সিলারি। ক্যান অক্সিলারিটা শি। সামনে আনতে হবে, ক্যান। ক্যান। তাহলে শি ক্যান নাকি ক্যান শি? ক্যান ক্যান শি। শি। ওকে, এইভাবে এখন বাক্যটা শুদ্ধ হয়েছে। আচ্ছা, এবার আসো এই 2টা তুলে ফেলো, তারপর আরো প্র্যাকটিস করবো আমরা। স্যার এই এখানে দুটো প্রশ্নবোধক চিহ্ন হবে না না, না? আর কোনো প্রশ্নবোধক চিহ্ন হবে না। কারণ হচ্ছে এটা প্রশ্নবোধক না, এটা ও আচ্ছা। ইন্টারোগেটিভ না। কারণ ইন্টারোগেটিভ বলে হার্ডলি আগে বসতো না। কথা বুঝতে পেরেছো ভাই? এটা বলে ইনভার্সন। কি বলা হয় বলো? ইনভার্স। ইনভার মানে প্রেসারাইজ করা হয়েছে। ওই হার্ডলি নেগেটিভ ব্যাপারটাকে সে আরো বেশি এম্পাথিক করেছে। যদি হার্ডলি না বসতো তখন অবশ্যই কোশ্চেন মার্ক বসতো, কারণ আগে অক্সিলারি দিয়ে বাক্যটা শুরু হইতো, বাট এখন নেগেটিভ অ্যাডভার্ব দিয়ে শুরু হয়েছে। কেমন? জি স্যার। আচ্ছা, দেখো এটা একটা ভুলও কোশ্চেন মার্ক দিবা না। হ্যাঁ, বাক্য 2টা তোলো।
যাব? জি স্যার। ওকে, গেলাম। বলো আমাকে এই সেন্টেন্সটা কি ঠিক আছে কিনা? না স্যার, অক্সিলারি ভার্ব সামনে আসবে। বলো, ঠিক করে বলো। সেলডম হ্যাভ আই হ্যাড সেলডম হ্যাভ আই হার্ড সাচ এ বিউটিফুল ভয়েস। তারপর একটা Rarely scarcely had a had he finished Firstly had. his lunch. scarcely had he finished his lunch. ক্লিয়ার? ওকে, আর বাকিটা তো ঠিক আছে। ওকে, বলো তো এটা কি ঠিক আছে না? নো সুনার sooner আই হ্যাড সিন হার। বলো ঠিক আছে? ভুল আছে স্যার। না দেন স্যার। না স্যার। এই বলো ঠিক আছে কিনা এটা? না স্যার, বলো না স্যার। সঠিকটা কি হবে? হ্যাড আই সিন Had হবে স্যার, no নো sooner সুনার had. হ্যাড আই সিন হার। এখন দেখছো রাইট ফর্ম অফ ভার্বে কেন নো সুনার হ্যাড একটা রুল পড়ো, দেখছো? জি স্যার, জি। কারণটা এইটা। নো সুনার আই হ্যাড সিন হার হওয়ার কথা ছিল, কিন্তু আমরা পড়ি কি নো সুনার হ্যাড ডট ডট ডট, পড়ছো না এরকম? আর নো সুনার হ্যাডটা আসছে এই কারণেই। ক্লিয়ার? জি স্যার। ওকে, আসো লেখো দুটি বাক্যের সাবজেক্ট ভিন্ন কিন্তু ফাইনাইট ভার্ব একই হলে। দুটি বাক্যের সাবজেক্ট ভিন্ন কিন্তু ফাইনাইট ভার্ব একই হলে দুটি বাক্যের সাবজেক্ট ভিন্ন কিন্তু ফাইনাইট ভার্ব একই হলে দুটি বাক্যের সাবজেক্ট ভিন্ন কিন্তু ফাইনাইট ভার্ব একই হলে একই হলে বাক্য দুটিকে নাইদার সো অ্যাজ দ্বারা যোগ করা যায়। বাক্য দুটিকে নাইদার সো অ্যাজ দ্বারা যোগ করা যায়। নাইদার সো অ্যাজ দ্বারা যোগ করা যায়। দেখতে পাচ্ছ বোর্ডে নাইদার সো অ্যাজ, নাইদার সো অ্যাজ দ্বারা যোগ করা যায়। মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে সো। মোর অ্যাপ্রোপ্রিয়েট কোনটা বলো তো? সো। সো অ্যাজ এর মধ্যে মোর অ্যাপ্রোপ্রিয়েট সো। লেখো অ্যাফার্মেটিভ সো অ্যাজ আর নেগেটিভ নাইদার। অ্যাফার্মেটিভ সো অ্যাজ, 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 নেগেটিভ নাইদার লিখছো? জি স্যার। লেখো এরপরে ফার্স্ট ক্লজ। এবার যোগ করার নিয়মটা দেখো আগে। ফার্স্ট ক্লজ, ফার্স্ট ক্লজ প্লাস and neither so as প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট। সূত্র সূত্র মনে হইলেও বুঝাই দিলে দেখবা যে সহজ লাগবে। আগে লিখে ফেলো ফার্স্ট ক্লজ প্লাস and neither so as অক্সিলারি প্লাস সাবজেক্ট, ফুল স্টপ। যোগ করার নিয়মটা এরকম আর কি। ফার্স্ট ক্লজ প্লাস and neither so as অক্সিলারি প্লাস সাবজেক্ট। লিখছি স্যার। লেখা শেষ? জি। আচ্ছা দেখো সাবজেক্ট ভিন্ন। শি হ্যাজ ওয়ান দা প্রাইজ, আই হ্যাভ ওয়ান দা প্রাইজ। সাবজেক্ট দুইটা ভিন্ন নাকি সেম? ভিন্ন। ভিন্ন। ভিন্ন, কিন্তু হ্যাজ ওয়ান দা প্রাইজ, হ্যাভ ওয়ান দা প্রাইজ ভার্ব কি সেম না? জি জি স্যার। স্যার। তো এগুলাকে এভাবে যোগ করা যায়। তাহলে শি হ্যাজ ওয়ান দা প্রাইজ এন্ড আই হ্যাভ ওয়ান দা প্রাইজ। শি এন্ড আই হ্যাভ ওয়ান দা প্রাইজ নানাভাবেই হয় না? শি হ্যাজ ওয়ান দা প্রাইজ এন্ড আই হ্যাভ ওয়ান দা প্রাইজ। শি এন্ড আই হ্যাভ ওয়ান দা প্রাইজ, তাও কি হয় না? কথা কো, হয় কি না? জি স্যার। হয়। আচ্ছা, তো এটাও তো হইতে পারে এভাবেও, দুইভাবেও হয়, বাট এভাবেও হইতে পারে। তোমরা রাইটিং ইংলিশেও এটা চর্চা করবা। প্রথম ক্লজটা লিখে ফেলবা। প্রথম ক্লজ লেখা শেষ, দেখো শো শি হ্যাজ ওয়ান দা প্রাইজ, পুরোটা লেখা শেষ না? স্যার। শি জি হ্যাজ স্যার। ওয়ান দা প্রাইজ। ক্লিয়ার? শি হ্যাজ ওয়ান দা প্রাইজ। Right. এখন আসো, এরপরে তুমি যদি এন্ড যোগ করতে চাও এন্ড যোগ করতে পারো, বাট এন্ড যোগ না করলেও চলে।
অ্যান্ড দিলেও হয় না দিলেও হয়, তবে দেয়াটাই বেটার। বুঝছো, দেয়াটাই বেটার। ক্লিয়ার? আচ্ছা, পরীক্ষা যদি দেখো অপশনে অ্যান্ড নাই, তখন তো অ্যান্ড না ছাড়াই দেখাবা। আর যখন দেখবা যে এইটাও আছে অ্যান্ড সহ আছে, তাহলে অ্যান্ড সহটাই দেখাবা। কথা বুঝতে পেরেছো? জি জি স্যার। স্যার। মানে অ্যান্ডটা বেশি প্রায়োরিটি পায়। আচ্ছা, এবার অ্যান্ড দিছো বা না দিছো, দেওয়ার পরে এবার দুইটা কি অ্যাফার্মেটিভ বাক্য নাকি নেগেটিভ বাক্য? অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ। তাহলে পুরা বাক্যটা লিখে ফেলবা। তারপরে অ্যাফার্মেটিভের সূত্র মতে সো এর মধ্যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট বলছি, সো কেমন? জি সো স্যার। এখন জাস্ট অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসবা। এই যে পরের আই হ্যাভ ওন দা প্রাইজ, শুধু অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসবা। হ্যাঁ ভাই, অক্সিলারি ভার্ব আগে চলে গেছে না? জি স্যার। আর আই এর পরে সাবজেক্টের পরে ফুল স্টপ দিছি না আমি? জি স্যার। জি স্যার। আর বাকি এগুলার হ্যাভ তো আগে চলেই গেছে, বাকিটুকুর কি কোনো প্রয়োজন আছে? নো স্যার। না। বাকিটুকু লিখতে চাচ্ছে না, বাকিটুকু রিডান্ডেন্সি করতে চাচ্ছে না বলেই, বারবার বলতে চাচ্ছে না বলেই, রিপিট করতে চাচ্ছে না বলেই সেই ও তো পদ্ধতি জানি। আবিষ্কার করেছে। শি হ্যাজ অন দা প্রাইজ, সো হ্যাভ আই। তাহলে সো হ্যাভ আই অন দা প্রাইজ দিলে তো আবার হবে না ভাই। সাবজেক্টের পরে একদম সাবজেক্টের পরে ফুল স্টপ দেওয়ার পরে খেলা শেষ। ক্লিয়ার? জি স্যার। আগের ক্লজ লিখবা, তারপরে প্রয়োজন মতো এন্ড তো দিবাই, এন্ড দিলে দিবা, না দিলে নাই। এন্ড দিলা, তারপরে নাইদার অথবা সো অথবা এজ প্রয়োজন মতো দিলা, দেওয়ার পরে অক্সিলিটির সামনে নিয়ে আসলা, সাবজেক্ট লিখে শেষ। কয়টা প্র্যাকটিস করো, দেখবা যে এটা পানির মতো লাগবে। মিনা টাচ দা ফিনিশিং লাইন, এটা পুরোটা লিখে ফেলবো না? জি জি স্যার। স্যার। আচ্ছা, এরপরে এন্ড দিলাম, তাই তো? জি জি স্যার। এন্ড দেওয়ার পরে এরপরে বাকিটা কি করবা বলো? Who স্যার। did? টাচের So দা did ঋতু। so did সো ঋতু। ডিড ঋতু, ঋতু। ঋতু। সো ডিড ঋতু। ঋতু। সহজ না ভাই, বলো? জি স্যার। আচ্ছা, এটা 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 করো তোমরা, মুখে মুখে বলো। You forgot the schedule. ইউ ফরগেট দ্য স্কেজুল, তারপরে জি স্যার। হুম, And এন্ড দিলা, তারপরে ফরগেট আই। so হইলো, did I. সো So did সো ডিড ফরগেট আই, আই। সো ডিড আই। ফরগট আই কি হয়? ফরগট কি অক্সিলারি? এর থেকে অক্সিলারি আনতে হবে না? স্যার। টাচ থেকে ডিড আনছো জি না, স্যার। তেমনি ফরগট থেকে কি আনতে হবে? ডিড। did. সো ডিড আই। ডিড। ক্লিয়ার? Yes sir. হ্যাঁ, এটা করো। Rifa didn't attend the meeting রিফা ডিডেন্ট অ্যাটেন্ড দ্য মিটিং, তারপরে and এন্ড neither. নাইদার কেন হবে? Sir, negative না? নেগেটিভ। নেগেটিভ আছে এই জন্য নাইদার। তাহলে নাইদার ডিড নট রিশা, কেমন? না স্যার, did Risha. Where did Risha? কেন নট হবে না কেন? Neither যে নাইদার বসে। তো কারণ নেগেটিভ নাইদার আছে। তো আছেই। Yes, তো sir. আগেরটাতে কেন নট হইছে, পরেরটাতে আগে নট এটা হবে না? ফুল সেন্টেন্স স্যার। হুম। আগেরটাতে কেন নট হইছে, পরেরটাতে নট না হইলে? বুঝো বুঝো। না আরে স্যার ভাই, বলুন। আগেরটার আগে তো আর নাইদার নাই। হুম। জি স্যার। নাই, ওর তো আর দোষ নাই, ওর আগে কি নাইদার আছে? না। না স্যার। তাহলে ওর তো নেগেটিভ লিখতে হবে। পরেরটা তুমি লিখবা যে নাইদার ডিড রিশা। এম আই ক্লিয়ার? Yes জি sir. স্যার। ওকে, তোমরা সুন্দর করে এই এক্সাম্পলটা লিখে ফেলো, লিখো। আর বাকিগুলো তো তোমাদের স্লাইডে পাচ্ছই। বিষয়টা কি সহজ করে বুঝতে পেরেছো? জি জি স্যার। জাস্ট স্যার। ক্লজের পরে এন্ড দিয়ে সো দিয়ে অক্সিলারি প্লাস সাবজেক্ট, শেষ। স্যার রিটার্নের ক্ষেত্রে নিয়মটাই লিখবো না? রিটেনের ক্লাসও আমি বলি যে এইভাবেই এন্ড দ্বারা দুইটা আসলেই এভাবে লেখা, যেমন এই রহিম অ্যান্ড করিম আর গিল্টি, এরকম এই টাইপের প্রায় লিখতে হয়। তখন এই 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 ধরনের এই পদ্ধতিটা ব্যবহার করার জন্য এনকারেজ করি আর কি আমি। জি স্যার, একদম আনকমন। লিখছি স্যার। যাইতাম সামনে। প্লিজ স্যার। ওকে, আরো কয়টা এক্সাম্পল আছে, এগুলো তুলে নিবা, এর সলিউশনও দিয়ে দিয়েছি, তুলে নিবা, তবে পরে তুলে নিও, কেমন? জি স্যার। আচ্ছা, ক্লাসের জন্য তো সারছে। আচ্ছা, এনাফ নিয়ে তোমরা একটা জটিলতায় ভোগো। এটা জাস্ট আমার সাথে এটুকু বলো, সবাই একটু কোরাস করো। এনাফ মানি Enough money. এনাফ মানে স্ট্রং এনাফ। Strong enough. কয়েকবার বলো, এনাফ মানি Enough money. স্ট্রং এনাফ। Strong enough. আবার এনাফ মানি Enough money. স্ট্রং এনাফ। Strong enough. আচ্ছা, কাহিনীটা কি শোনো। ইনাফ নাউনের পূর্বে বসে,
কিন্তু অ্যাডজেক্টিভের পরে বসে। এটা না পরীক্ষার হলে অনেক সময় মনে থাকতে চায় না, যে জি স্যার নাউনের পূর্বে পড়ছি নাকি এইভাবে। তুমি ওই দেখবা যে এক্সাম্পল ধরে, সেন্টেন্স ধরে যদি এক্সাম্পলটা মনে রাখতে পারো না, তখন এটা তাড়াতাড়ি মনে থাকে। তাহলে এটাই হবে তোমার স্ট্রাকচার। এনাফ প্লাস নাউন এভাবে মনে রাখো না, এডজেক্টিভ প্লাস এনাফ এভাবে মনে রাখো না, ছুটে যায়। এর চাইতে মনে রাখবা সরি, এনাফ মানে স্ট্রং এনাফ, এনাফ মানে স্ট্রং এনাফ। তার মানে নাউন মানে নাউন, নাউনের পূর্বে এনাফ, স্ট্রং অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে এনাফ। এভাবে মনে রাখা সহজ না? জি স্যার। জি স্যার হুম, আচ্ছা সরি, তাহলে আসো, এনাফ মানে স্ট্রং এনাফ। এখন নাউনের পূর্বে কি বসবে? এনাফ। তখন এনাফটা কিসের কাজ করবে বলো তো? অ্যাডজেক্টিভের কাজ করে। কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের। Adjective. আর যখন সে অ্যাডজেক্টিভের পরে বসে, তখন সে কিসের কাজ করে আবার? অ্যাডভার্বের। Adverb. যখন অ্যাডজেক্টিভের সাথে রসায়ন, এডজেক্টিভের সাথে কেমিস্ট্রি, তখন অ্যাডভার্ব। যখন নাউনের সাথে কেমিস্ট্রি তার, তখন সে কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ তাহলে বলো তো এই এনাফটা, এক নাম্বার এনাফ কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? Adjective. অ্যাডজেক্টিভ আর দুই নাম্বারের Adverb. এনাফটা? Adverb. Adverb. চমৎকার। Adverb. আচ্ছা, এখন বলো তো বিউটিফুল এনাফ নাকি এনাফ বিউটিফুল? Enough. Beautiful enough. Beautiful enough. হার্ড ওয়ার্কিং এনাফ নাকি এনাফ হার্ড ওয়ার্কিং? Enough hardworking. হার্ড ওয়ার্কিং এনাফ। হার্ড ওয়ার্কিং অ্যাডজেক্টিভ না? জি স্যার Oh, it's enough. সাইলেন্ট এনাফ নাকি এনাফ সাইলেন্ট? এই যে দেখো প্যাস লাগে। হুম। জি স্যার। Silent সাইলেন্ট enough. কিউরিয়াস এনাফ নাকি এনাফ কিউরিয়াস? কিউরিয়াস এনাফ Enough curious. 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 কিউরিয়াস এনাফ। কিউরিয়াস অ্যাডজেক্টিভ না? Oh, it's a noun. কিউরিসিটি এনাফ নাকি এনাফ কিউরিসিটি? Enough curiosity. এবার ঠিক আছে। এনাফ কিউরিসিটি। ইন্টেলিজেন্ট, টি টি, ইন্টেলিজেন্ট এনাফ নাকি এনাফ ইন্টেলিজেন্ট? Intelligent enough. ইন্টেলিজেন্ট অ্যাডজেক্টিভ, তাহলে ইন্টেলিজেন্ট এনাফ। এনাফ ইন্টেলিজেন্স নাকি ইন্টেলিজেন্স এনাফ? Enough intelligence. Enough intelligence. এনাফ ইন্টেলিজেন্স। নাউন হইলে আগে বসবে, অ্যাডজেক্টিভ হইলে পরে বসবে। কিন্তু স্যার কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ আমি তো এটাই চিনি না। কথা বলো না কেন? এই জন্য একটা শীট দিছি, দেখবা ওই যে ট্রান্সফরমেশনের একটা শীট দিছি। নাউন অ্যাডজেক্টিভ এগুলো মাঝে মাঝে মানে নিয়মিত পড়বা না, ওইটা একটু মাঝে মাঝে পড়বা। রেগুলার বেসিসে যে ভোকাবুলারি পড়তে বলছি এটার বাইরে একটু মাঝে মাঝে পড়বা। ওকে, এক্সাম্পল তুলে নাও। তুলে নাও, আমি একটু পানি নিয়ে আসি। শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, তাহলে লিন্ডা ইজ এনাফ বিউটিফুল, এটা কি ঠিক আছে নাকি বিউটিফুল এনাফ? Beautiful enough. Beautiful enough. এনাফ বিউটি এনাফ নাকি এনাফ বিউটি? এনাফ Enough বিউটি beauty. Enough beauty. Enough beauty. আচ্ছা বলো তো ভাই, এই শব্দগুলো কি অ্যাডজেক্টিভ নাকি নাউন? Noun. স্যার নাউন স্যার এগুলা নাকি কেউ অ্যাডজেক্টিভ কেউ নাউন? ও আচ্ছা আচ্ছা স্যার, এটা নাউন অ্যাডজেক্টিভ দুইটাই হবে নাকি? স্যার দুটোই তো মনে হচ্ছে। এরা সবাই নাউন, কিন্তু এদেরকে দেখলে আমরা প্রায় মিসলেড হই, কারণ এই শব্দগুলা একটু দোষ গুণ টাইপের
শব্দ। যেমন ধরো ফুল, মনে হয় না যে একটা অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ ভাব আছে, দোষগুণ টাইপের ভাব আছে না? কাওয়ার্ড, মাইজার, কৃপণ, হ্যাঁ হ্যাঁ এটা দোষগুণ টাইপের ভাব আছে। কৃপণ আমরা সাধারণত দোষগুণ হিসেবে দেখি, কিন্তু না, এরা নাউন। মনে রাখবা এই শব্দগুলো না, এগুলো পরীক্ষায় ডাইরেক্ট আসে এরকম যে কাওয়ার্ড কি নাউন নাকি অ্যাডজেক্টিভ, মাইজার কি নিচের কোন শব্দটি নাউন, এরকম আসে না? হুম। এগুলোর ক্ষেত্রে এই বানানটা দেয়, কারণ এগুলোকে আমাদের প্রায় অ্যাডজেক্টিভ মনে হয়। একদম স্পষ্ট করে লিখে রাখো, দিস ওয়ার্ডস আর নাউন্স, লিখো। স্যার তাহলে তো লায়ারের পূর্বে আর্টিকেল বসতেছে। হ্যাঁ অবশ্যই, এ লায়ার বসবে, এ থিপ বসবে, এ লায়ার, কাওয়ার্ড বসবে, এ ফুল বসবে, এ স্কলার, এ মাইজার। হুম, অবশ্যই। ইউর লায়ার বলে এবং অল আর কমন নাউন্স, সবগুলো কমন নাউন। কোন নাম? নাউন তো বটেই, এবং দে আর হুইচ নাউন আর দে কমন নাউন। কোন নাম? যাবো সামনে। জি স্যার। ওকে, প্রেজেন্টলি, অ্যাট প্রেজেন্ট। প্রেজেন্টলি শব্দটা আমাদের কাছে মনে হয় না বর্তমানে বর্তমানে, জি স্যার। কিন্তু প্রেজেন্টলি মানে বর্তমানে না। প্রেজেন্টলি মানে কি বলতো? সুন, মানে কোন? শীঘ্রই। তাহলে সুন কি বর্তমানে নাকি ভবিষ্যতে? সুন, ভবিষ্যৎ। ভবিষ্যৎ। সুন ভবিষ্যতে না, শীঘ্রই হইলেও কি এখনই হচ্ছে নাকি ভবিষ্যতে হচ্ছে? ভবিষ্যতে। তাহলে প্রেজেন্টলি মানে বর্তমানে না, অ্যাট প্রেজেন্ট মানে বর্তমানে। প্রেজেন্টলি মানে ভবিষ্যতে, মানে শীঘ্রই। লেখো, প্রেজেন্টলি অর্থ শীঘ্রই বা সুন, আর অ্যাট প্রেজেন্ট মানে বর্তমানে। প্রেজেন্টলি অর্থ শীঘ্রই বা সুন, অ্যাট প্রেজেন্ট মানে বর্তমানে। প্রেজেন্টলি অর্থ শীঘ্রই বা সুন, অ্যাট প্রেজেন্ট মানে বর্তমানে। প্রেজেন্টলি অর্থ শীঘ্রই বা সুন, অ্যাট প্রেজেন্ট মানে বর্তমানে। প্রেজেন্টলি জি অর্থ স্যার। শীঘ্রই বা সুন, অ্যাট প্রেজেন্ট মানে কি? বর্তমানে। 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 ওকে, তাহলে বলো এটা করো, দ্য ডক্টর উইল বি হেয়ার প্রেজেন্টলি, অ্যাট প্রেজেন্ট, নাকি কোনো শব্দই বসবে না? প্রেজেন্টলি। প্রেজেন্টলি। কেন প্রেজেন্টলি, প্রেজেন্টলি। কেন বলো তো? সুন অর্থে বলতে কারণ চাচ্ছি। সে সুন আসবে, সুন অর্থে ব্যবহার করা যাচ্ছে না? জি স্যার। জি আচ্ছা, দ্য স্যার। ডক্টর ইজ হেয়ার সুন, অ্যাট অ্যাট প্রেজেন্ট। প্রেজেন্ট, কোনটা সুন হবে না অ্যাট প্রেজেন্ট হবে? প্রেজেন্ট। At অ্যাট present। প্রেজেন্ট। তাহলে এখানে কি প্রেজেন্টলি চলে? না। না স্যার। না ডাক্তার স্যার, তো এখানে অলরেডি আছেই, আছে। তাই না? স্যার। আচ্ছা, জি। আরো কটা করলে তোমাদের ভালো লাগবে। প্রেজেন্টলি, অ্যাট প্রেজেন্ট শি ইজ ডেভেলপিং এ নাম্বার অফ প্রজেক্টস। শীঘ্রই। প্রেজেন্টলি হবে স্যার। আর At ভালো করে present. দেখো, ইজ, আচ্ছা এট শি প্রেজেন্ট। ইজ ডেভেলপিং, At সে present বর্তমানে হবে। অ্যাট করতেছে, কিছু প্রেজেন্ট। প্রজেক্ট জি ডেভেলপ স্যার। করতেছে, তাহলে কি অ্যাট প্রেজেন্ট জি না? স্যার। জি স্যার। জি জি স্যার। স্যার। অ্যাট আচ্ছা, এটা প্রেজেন্ট। খেয়াল করো, শি ইজ গোয়িং টু গেট দ্য জব। সে গোয়িং টু গেট দ্য জব মানে কি? চাকরিটা চাকরি পেতে পেতে যাচ্ছে। চলছে। তাহলে প্রেজেন্ট। কি Present. প্রেজেন্টলি নাকি অ্যাট প্রেজেন্ট? Presently, প্রেজেন্টলি। presently প্রেজেন্টলি হবে। স্যার। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। স্যার জি এখানে স্যার। বি গোয়িং টু মডেল ভার্ব না? ইজ গোয়িং টু, ইজ গোয়িং টু এখানে মডেল ভার্ব। দেখো আবার দেখো, ইজ গোয়িং টু, এখানে কি সে যাচ্ছে, হাঁটতেছে? এই গোয়িং মানে কি হাঁটতেছে না। নো না স্যার। না স্যার, নাকি মুড? মোড। মুড, মুড। এটা তো হাঁটতেছে না সে। হাঁটাকে আই এম গোয়িং টু স্কুল, এখানে আমি হাঁটতেছি, তাই না? যাচ্ছি, জি বা জি। যেখানে যাচ্ছে আমার চলতেছি। এই চলার ব্যাপারটা হচ্ছে এটা, হাঁটতেছি বা রিক্সায় আছি বা বাসে আছি, আমি চলতেছি। বাট এখানে কি কিছু চলতেছে না। না। নো স্যার। ওকে, আসো লেখো এই দুইটা বাক্য, মানে এক্সাম্পল সহ তোলো। প্রথমটা হবে প্রেজেন্টলি, আর পরেরটা হবে অ্যাট প্রেজেন্ট।
স্যার এখানে এট প্রেজেন্টটা কি শুধু কি কন্টিনিউয়াস এর ক্ষেত্রে হবে না না, যে present কোনো কি? এট প্রেজেন্ট দেখো, এখানে 2 নাম্বারটাই তো প্রেজেন্ট ইনডিফিনিট না। জি স্যার। হয়েছে স্যার? যাবো? জি Yes. স্যার। ওকে, গেলাম সামনে। 13 নাম্বার। আচ্ছা, আগে তোমরা একটু বলো, দ্য ডোর ইজ ব্রেক নাকি ব্রোকেন? ব্রোকেন। হুম? ব্রোকেন হবে স্যার। ব্রোকেন। আরো Broken. 2 জন বলো না, ব্রোকেন। ব্রোকেন। এই সবাই কথা বলতে বলো। দ্য ডোর ইজ ওপেন নাকি ওপেন্ড? ওপেনড। ওপেন। দ্য ডোর ইজ ওপেন নাকি ওপেন্ড বাই দ্য গেটম্যান? ওপেনড। ওপেন। বলো, তিনটাই ওপেন, মানে তিনটাই কি পাস পার্সিবল দিলাম, কেমন? জি স্যার। কিন্তু এদের মধ্যে একটা ভুল হইছে, বলো তো কোনটা ভুল হইছে? বি নাম্বারটা। 2 নাম্বারটা ভুল। এই জি স্যার। ওপেনটা হবে না, ওপেন হবে। হ্যাঁ ওপেন। আবার 3 নাম্বার কেন ওপেন হচ্ছে? 2 নাম্বার কেন ব্রেক হচ্ছে না? এটা যদি ওপেন হয় তাহলে এটা কেন ব্রেক হইতে পারবে না? স্যার, এই দুটো পেসিভ আছে স্যার। নিজে নিজে হয় না, আর গেটম্যান দ্বারা খোলা হয়েছে। শোনো, ঘটনা হয়েছে কি, বিষয়টা এটা আংশিক ঠিক আছে, তোমাদের তোমরা ঠিকই ধরেছো, ভালোই বলছো, ফাইন। এখানে কাহিনী হচ্ছে কি, ধরো ভার্বকে পাস্ট পার্টিসিপল করে অ্যাডজেক্টিভ করতে হয়, তাই না ভাই, বলো তো? জি স্যার। ভার্বকে পাস্ট পার্টিসিপল করে অ্যাডজেক্টিভ করতে হয়, কিন্তু যে নিজেই বেস ফর্ম অবস্থায় অ্যাডজেক্টিভ আছে, আচ্ছা। তাকে কি আর জোর করে পাস্ট পার্টিসিপল করে অ্যাডজেক্টিভ করার দরকার আছে? না স্যার। ধরো ব্রেক, ব্রেক কি অ্যাডজেক্টিভ হয়? না। একে পাস্ট পার্টিসিপল করে অ্যাডজেক্টিভ করতে হয়েছে, ব্রোকেন, তাই না? জি স্যার। কিন্তু ওপেন তো সরাসরি অ্যাডজেক্টিভ হয়, আমরা বলি না ওপেন বুক, জি কথা বলো স্যার। না কেন? ওপেন বুক কি বলা লাগে? ওপেন বুকই বলি না। জি স্যার। কিন্তু তুমি কি বলতে পারো ব্রেক চেয়ার নাকি ব্রোকেন চেয়ার বলতে হয়? ব্রোকেন চেয়ার। এই জন্য ব্রোকেন লাগে। কিন্তু ওপেন ভার্বের ক্ষেত্রে এটা না, কারণ সে কি সরাসরি অ্যাডজেক্টিভের কাজ করে ফেলতে পারে না, এই জন্য জি স্যার। সরাসরি ওপেনটা হবে। এখানে ওপেনটা ভুল। ইন্টারেস্টিং না ব্যাপারটা? কিন্তু আবার এখানে ওপেনড হবে ঠিকই, কারণ এখানে তো সে বুঝাই দিছে ভাই ভার্ব পাস্ট পার্টিসিপল হবে, কারণ বাই দ্য গেট মানে এটা প্যাসিভ বুঝাইছে, প্যাসিভ বলে তো এটাকে পাস্ট পার্টিসিপল করতেই হবে। জি কিন্তু স্যার। এখানে তো কোনো প্যাসিভ টেসিভ বোঝায় নাই, তার দরজাটার অবস্থা বোঝাইছে, তো সেটাকে তো পাস্ট পার্টিসিপল করে অ্যাডজেক্টিভ করার দরকার নাই, ওর নিজেই তো অ্যাডজেক্টিভ হয়ে যেতে পারে ওপেন। কিন্তু ব্রেককে কেন পাস্ট পার্টিসিপল করে অ্যাডজেক্টিভ হইতে হইছে? কারণ ব্রেক নিজে অ্যাডজেক্টিভ না। কথা বুঝতে পেরেছো? স্যার। জি লেখো স্যার। যে ভার্ব, যে সকল ভার্ব, লেখো বিষয়টা লেখো, যে সকল ভার্ব, যে সকল ভার্ব বেস ফর্মে, বেস ফর্মেই, বেস ফর্মে বেস ফর্ম এই, বেস ফর্ম এই অ্যাডজেক্টিভ হয়, বেস ফর্মেই অ্যাডজেক্টিভ হয়, সে সকল ভার্বকে পাস্ট পার্টিসিপল করে অ্যাডজেক্টিভ করার প্রয়োজন নেই। সে সকল ভার্বকে পাস্ট পার্টিসিপল করে অ্যাডজেক্টিভ করার প্রয়োজন নেই। সে সকল ভার্বকে পাস্ট পার্টিসিপল করে অ্যাডজেক্টিভ করার প্রয়োজন নাই। সে সকল ভার্বকে পাস্ট পার্টিসিপল করে অ্যাডজেক্টিভ করার প্রয়োজন নেই। কি করে অ্যাডজেক্টিভ করার প্রয়োজন নেই বলো? ফার্স্ট ফার্স্ট পার্টিসিপল। পার্টিসিপল। আচ্ছা, অন্য সকল ভার্বকে পাস্ট পার্টিসিপল করে অ্যাডজেক্টিভ করতে হয়। অন্য সকল ভার্বকে পাস্ট পার্টিসিপল করে অ্যাডজেক্টিভ করতে হয়। অন্যগুলা কি মাপ পাবে? না স্যার। না।
অন্যগুলোকে অবশ্যই পাস্ট পার্টিসিপল করে তারপর অ্যাডজেক্টিভ করবা। জি স্যার। এবার এক্সাম্পল গুলো লেখো। স্যার ক্লোজের ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, ক্লোজ আমি দেখাবো, আর কয়টা আছে এগুলো দেখা লিস্টটা, আর কয়টা গুরুত্বপূর্ণ ভার্বের লিস্ট এরকম দিয়ে দিব তোমাদেরকে। লেখো আগে এগুলো লেখো। হুম, কাহিনীটা বুঝছো তোমরা কি ঘটতেছে? যে সরাসরি অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে জি ওকে তো স্যার। আর জোর করে অ্যাডজেক্টিভ বানানোর দরকার নেই। যে সরাসরি অ্যাডজেক্টিভের কাজ করে না তাকে বানানোর দরকার আছে। আর এখানে যে ওপেন্ড হইছে এটা তো হতে বাধ্য, কারণ এখানে তো ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, প্যাসিভ ভয়েস না। প্যাসিভ ভয়েস হলে তো ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। এখানে তো অ্যাডজেক্টিভের কোনো ইস্যু নেই, তাই না? জি স্যার। দেখো এখানেও অ্যাডজেক্টিভ, প্রয়োজন এভাবে লিখে নিতে পারো। এখানেও অ্যাডজেক্টিভ, কিন্তু পরেরটা কি দিয়ে অ্যাডজেক্টিভ নাকি ভার্ব? বা পাস্ট পার্টিসিপল। তারপরে ভার্ব সে। আচ্ছা আমি একটু গুছিয়ে দিচ্ছি। হুম, যাবার সামনে। জি স্যার, ওটাই ছিল। আচ্ছা, তিনটা হয়েছে, তিনটাই লেখা হয়েছে সবার? জি জি স্যার। স্যার। ওকে, তিনটাই লিখবা। আচ্ছা এরপরে এগুলো লিখে রাখো। এরকম আরো কয়টা আছে, ওপেন ক্লোজও আছে এর মধ্যে, আরো ওকে অনেকই আছে, কিন্তু আমি গুরুত্বপূর্ণ কয়টা তোমাদেরকে সাজেস্ট করেছি। যারা নিজেরা বেস ফর্ম অবস্থাতেই এডজেক্টিভ, খেয়াল করো তো এরা কি তা না? জি তোমরা স্যার। নিজেরাই দেখে বলো, এরা কি স্যার। ক্লিন, ফেইন্ট, স্লো, ক্লিয়ার, এরা অ্যাডজেক্টিভ না? ফিট, জি প্রম্পট, স্যার। কমপ্লিট, ইট ইজ কমপ্লিটেড নাকি শুধু ইট ইজ কমপ্লিট? ইট ইজ ইট ইজ কমপ্লিট। কমপ্লিট। কমপ্লিটেড কমপ্লিট। লাগে না। কিন্তু বাই সামওয়ান, তখন তোমাকে বলতে হবে ইট ইজ কমপ্লিটেড বাই সামওয়ান। কেমন? হয়েছে স্যার। যাব। জি স্যার। জি। ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের ক্লাসের শেষটা। সামটাইমস মানে মাঝে মাঝে। খুব খারাপ জিনিস। সামটাইমস যখন দেখো এস থাকে শেষে, সেই এসটা যদি হয়ে উঠে যায়, জাস্ট সাম টাইমে রূপান্তরিত হয়। জাস্ট এস না থাকা থাকার পার্থক্য এখানে। এস উঠে গেছে এর মান হচ্ছে কোনো এক সময়, কোনো এক সময়, ওয়ান্স আপন টাইম, এই টাইপের সাম টাইম, কোনো এক সময়। আর সাম স্পেস টাইম যদি হয়, মানে সাম, এই সাম টাইম যদি ভেঙে যায় মাঝখানে, সাম একদিকে টাইম আরেক দিকে, দুইটা শব্দে রূপান্তরিত হয়, তখন সাম মানে কিছু, টাইম মানে সময়, হয়ে গেল কি কিছু সময়। সময়। আবার এই অবস্থাতেই যদি তুমি পরে এজ দাও, একদম গুছাই দিছি দেখো, এই অবস্থাতেই তুমি যদি এজ দাও, তাহলে এটা একটা ভুল আইডিয়া, ভুল এক্সপ্রেশন। এই নামে এরকম কোনো এক্সপ্রেশনই ফ্রেজই ইংরেজি ল্যাঙ্গুয়েজে নাই। সামটাইমস হইতেই পারে না, কারণ টাইম একটা আনকাউন্টেবল নাউন, এটাকে তো গুনতে পারবে না তুমি কিভাবে সামটাইমস করছো। ইয়েস হবে না। এখন তুমি তাইলে বলবা যে স্যার তাহলে এটা কেন এস হয়েছে, এটা কেন এস হয়েছে? কারণ এটা তো সাম স্পেস টাইম না, এখানে টাইম মানে তো সময় না। এই সাম টাইমস পুরোটা একটা সময়, যেটার মানে হয়েছে মাঝে মাঝে। ক্লিয়ার? কিন্তু এখানে টাইম মানে তো সময়, কারণ তাকে তো তুমি আলাদা করে দিয়েছো। সাম না থাকলেও তো টাইমের অস্তিত্ব আছে, তাই না বলো? জি জি স্যার। স্যার। এই জন্য এটা টাইমস হইতে পারে না। তাহলে আশা করি বুঝতে পারছি সহজেই। সামটাইমস মানে মাঝে মাঝে, সাম টাইম মানে কোনো এক সময়, আর সাম স্পেস টাইম মানে কিছু সময়। কোনটা ভুল বলো? সামটাইমস। সামটাইমস। ওকে, তো ভাইয়েরা বোনেরা দেখি
তোমরা বিসিএস এ আসা এই প্রশ্নের উত্তর দাও তো। এটা না কই ভাই, সামটাইমেরটা একটা ছিল না বিসিএস এর, এই যে স্যার এটা এটা হ্যাঁ 24 না কত তো বলো কোনটা। Spent with মাঝে মাঝে সামটাইমস স্যার মাঝে মাঝে ভালো করে দেখো, আই স্পেন্ড ড্যাশ সাম উইথ টাইম হবে পেশেন্ট, স্যার, কিছু সময়। সি নম্বর স্যার সি মানে পেশেন্টের সাথে কিছু সময় তুমি ই করবা না, পার করবা না, তাহলে কত? জি সি স্যার। নাম্বার। আনসার কি জি বলো? স্যার সি Time. নম্বর নাম্বার। 3 নাম্বার আচ্ছা ওকে, এটা বলো, এটা বলো, এক বলো। এটা আবার দেখো, আই স্পেন্ড সাম টাইম মানে কিছু সময় স্পেন্ড করেছো কার সাথে? রোগীর সাথে। কিছু সময় রোগীর- স্পেন্ড করো, মাঝে মাঝে স্পেন্ড করো এটা তা নয়, তাহলে কিছু সময় স্পেন্ড করো, কেমন? জি স্যার। ওকে, তাহলে এখান থেকে আর একটু পরীক্ষা ধরি তোমাদেরকে। তারপর তো এখানে সামটাইমস মানে কি? এই যে সামটাইমস মানে কি? মাঝে মাঝে, সামটাইম মাঝে মাঝে মানে, স্যার কোন এক সময়। কোন এক কোনো সময় সময়। আর এই সাম স্পেস টাইমস মানে? ইউর ভুল এটা। এটা ভুল। এটা ভুল স্যার ওকে, তাহলে এইগুলার আনসার করো তো, এটা কি হবে এখানে? উই উইল মিট হিম ড্যাশ অ্যাগেইন, আমার তাদের সাথে দেখা হবে আমাদের আবার কখন? কোন এক সময় সামটাইম তাহলে সাম টাইম অ্যাগেইন। এস আছে কি নাই? ইয়েস নাই, এস Yes, আছে, নাই, স্পেস আছে কি নাই? স্পেস নাই আছে। এসও নাই, স্পেসও নাই, কেমন? স্পেস নেই স্যার, সরি। আচ্ছা, এটা সামটাইমস সামটাইমস এস আছে স্যার এটা স্যার এস টাইম আছে। টাইম মাঝে মাঝে, হ্যাঁ হ্যাঁ, গুড। এটা সাম টাইম কিছু স্যার সময়, টাইম সাম স্পেস আছে স্পেস Time. টাইম, আচ্ছা টাইম কেমন? কিছু জি স্যার ওকে, দেখি তাহলে লিখে ফেলো এটা। তোমাদের এরপরে 10:30টায় আমি ইয়ের লিঙ্কটা দিব, সলভ ক্লাসটার লিঙ্ক দিব। আর এটার উপরে একটা এক ক্লাসের উপরে আবার আরেকটা আমাদের পরীক্ষা হবে, যেটা আমি স্কেডিউল দিয়ে দিব নেক্সট উইকের স্কেডিউলে, শুধু এই ক্লাসটার উপরেই। ওকে, লেখা হয়েছে? জি স্যার ওকে, তারপরে কিছু প্র্যাকটিস করে আসো, দেখো এগুলো একটু দরকার আছে। ড্যাশ ইজ নট অনলি থিং দ্যাট টুরিস্ট ওয়ান্ট টু সি, বলো তো কোনটা হবে? সিনারি। দেখো, সিনারি একটা আনকাউন্টেবল নাউন, তাহলে এ সিনারি হওয়া সম্ভব আনকাউন্টেবলের পূর্বে? না স্যার, না সিনারিজ তো স্যার। হয় না, দা সিনারি হবে না, আনকাউন্টেবল নাউন, তাই না? জি আর স্যার। এখানে তো কোনো নির্দিষ্ট করো নাই যে তুমি দা সিনারিজ বলবা, আর Plural এমনিতে তো তো হবে। প্লুরালই তো হয় না, তুমি প্লুরাল করে বসে আছো, তাই না? তাহলে শুধু কোনটা হবে বলো? সিনারি। সিনারি দৃশ্যই শুধু একমাত্র ইয়ে না, সিনারি দেখো আনকাউন্টেবল, কিন্তু সিনারির যে কাউন্টেবল নাউন সেটা কি বলতো? সিন। সিন। সেটা কি বলো? সিন। সিন মানে একটা একটা ছোট ছোট দৃশ্য। আর সিনারি হচ্ছে ধরো একটা কমপ্লিট সিনারি, ধরো তুমি মেরিন ড্রাইভ সড়ক দিয়ে যাচ্ছ, এই পুরা কক্সবাজারের ওই পুরা সমুদ্রের পুরা দৃশ্য, সূর্য অস্ত উদয় থেকে শুরু করে সবকিছু মিলে একটা। আর সিন মানে হচ্ছে একটা গ্লিমস, একটা ফ্রেম মাত্র। কথা বুঝতে পেরেছো? জি স্যার ধরো একটা ছেলে একটা মেয়ে দাঁড়ায় আছে ওখানে, বা একটা বাচ্চা ওখানে খেলতেছে, এটা হচ্ছে সিন। ক্লিয়ার? আর সিনের হচ্ছে পুরা বিষয়টা মিলে। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? এটা কি মানির মতো? না, ডলার, ডলারের আরেক ব্যাপার। সিনারি সিন দুইটাই তো দৃশ্যমান। সিন হচ্ছে সুনির্দিষ্ট একটা দৃশ্য, ছোট একটা দৃশ্য, সিন জি স্যার। একটা খণ্ড। আর সিনের হচ্ছে সব কিছু মিলে। আমি সিনারির কক্সবাজারের পার্ট উদাহরণটা দিলাম না? হচ্ছে সিন স্যার হ্যাঁ, সিনারির পার্ট সিনারির হচ্ছে পার্ট সিন হচ্ছে সিন, সিনারির একটা ছোট ছোট পার্ট গুলো হচ্ছে সিন। আর সিনারি সব কিছু মিলে একটা বৃহত্তর কিছু গঠন করে, তোমার চোখের সামনে যা দেখতে পাও পুরাটা মিলাই সিনারি। ক্লিয়ার? জি স্যার আর স্যার, সিন হচ্ছে এক জায়গায় ফোকাস করা। এই বলো। ফার্নিচার। আচ্ছা, উই নিড টু বাই সাম নিউ ফার্নিচার্স নাকি ফার্নিচার? ফার্নিচার। ফার্নিচার। ফার্নিচার্স হবে না কেন বলো? আনকাউন্টেবল নাউন সে, আনকাউন্টেবল নাউন সে ফার্নিচার হইতে পারে না। ইনফরমেশন হইতে পারে? ইনফরমেশনস? না না। স্যার না Information. ইনফরমেশন হবে শুধু। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। দেখো, আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ বোথ সিঙ্গুলার এন্ড প্লুরাল। এদের মধ্যে কোন শব্দটা সিঙ্গুলার হিসেবেও পারবা, প্লুরাল হিসেবেও ব্যবহার করতে পারবা? স্যার ফিশ। ফিশ ফিশ স্যার দেখো, উড, ইস্যু, লাইট কাউকেই পারবা না, শুধু কারে পারবা বলো তো?
ফিশ স্যার ফিশ। এস এ লাইট সবসময় সিঙ্গুলারই, ও প্লুরাল হবে না। ইস্যু আনকাউন্টেবল। প্লুরাল হয় আবার ইস্যুস, তাই না? জি স্যার। আচ্ছা, তো উডস হয়, আবার উডস হয় সেটা আবার ডিফারেন্ট টাইপের কাঠ হিসেবে না, একটু বন হিসেবে উডস হয়। বন হিসেবে। আচ্ছা, ফিশ এটা একই সাথে সিঙ্গুলার আবার একই সাথে প্লুরাল। প্লুরাল। ফিশ মানে হচ্ছে যদি সিঙ্গুলার হিসেবে ব্যবহার করো তার মানে হচ্ছে ফিশই শুধু ধরো, কিন্তু যদি তুমি ফিশ বলতে প্লুরালও ব্যবহার করো তাহলে অনেকগুলা মাছ, মানে এক ফিশ দিয়া শুধু ফিশ একটা মাছও বুঝাইতে পারে, অনেকগুলো মাছও বুঝাইতে পারে। একই শব্দ সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। এরকম তোমাদের ওই নাম্বারের শিটে আমি দিয়ে দিচ্ছি, এরকম যারা যারা আছে। কথা বুঝতে পেরেছো? আমার দেয়াগুলো ওগুলা পড়লেই হবে। ওকে, আসো, মানে যদি ফাইট করতে চাও শুধু ওগুলা পড়লেই হবে। ওকে, যাবো সামনে। প্লিজ জি স্যার। স্যার আবার ফিশেস নামও একটা আছে, কিন্তু শোনো না, ফিশেস জি নামও স্যার কিন্তু আছে। তো সেটার মানে কি? স্যার এটার ধরো মানে হচ্ছে একটা ইলিশ মাছ, শোনো না, একটা ইলিশ মাছ সেটা ফিশ, দুইটা জি ইলিশ স্যার মাছ সেটাও কি ফিশ। জি স্যার ক্লিয়ার? 10টা ইলিশ মাছ ওইটাও ফিশ। মাছ যখন বলবো ইলিশ মাছই বলি, কথা কও, তাই না? জি জি স্যার। স্যার কিন্তু ধরো ইলিশ মাছ, বোয়াল মাছ, পাঙাশ মাছ, অনেক প্রজাতির মাছ, তখন ওটা হচ্ছে জি ফিশেস। ফিশেস। জি স্যার ক্লিয়ার? জি জি স্যার স্যার। হ্যাঁ, আই স্টিল হ্যাভ ড্যাশ মানে কি হবে? এ লিটল মানি। এটা করছো না একবার? জি জি স্যার। স্যার ওকে স্যার ভাইয়েরা বোনেরা, আমি পরের ক্লাসের লিংক দিচ্ছি, তোমরা জয়েন হও। ঠিক 10:30টায় আমরা শুরু করে দিব আমাদের সলভটা। 20-25 মিনিট লাগবে, একটু কষ্ট হবে। ওকে, ভালো থাকবা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।